এবং আপনারা সকলেই কেমন আছেন সেটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন সকলে একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 হচ্ছে 11 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে 7 তারিখ, তো 10 তারিখ থেকে কিন্তু আপনাদের ক্লাসটা হচ্ছে আরো আগে হবে, মানে এখন 10টা 30-এ মিটিং লিংক দেওয়া হচ্ছে, 10টা 40-এ ক্লাসটা শুরু হচ্ছে। তো 10 তারিখ অর্থাৎ 10ই মার্চ থেকে আপনাদের ক্লাসটা আমরা হচ্ছে 10টা 15 শুরু করব, অর্থাৎ আমরা হচ্ছে ঠিক 10টা 25 মিনিটে বা 30 মিনিটে শুরু করবো, মানে আরো 10 মিনিট বা 15 মিনিট আগানো হবে, ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, এটা অবশ্যই আমরা নোটিশ আকারে আপনাদেরকে 10 তারিখেই জানিয়ে দিব সেটা। তো এখন থেকে অবশ্যই 10টা 30 মিনিটে তো হচ্ছে, তো 10টা 30-এই হবে। তো জি আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দয়ে অনেক ভালো। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 হচ্ছে 11 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 11 নম্বর ক্লাসে আমরা মেইন টপিক শুরু করার আগে বিগত ক্লাসে আমরা যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছি বা আমরা যে পর্যন্ত শিখছি সেটা হচ্ছে কিভাবে আমরা একটা প্রিমিয়াম ভার্সন ফর ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট আমরা জিপ ফাইল আনজিপ করব, এবং এই জিপ ফাইলটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে মানে ব্লগার অ্যাকাউন্টে থিম অপশনে গিয়ে আমরা রিস্টোর করব এক্সএমএল ডকুমেন্ট বা এক্সএমএল ফাইলটা, যেটা বেশি কেবির। তারপর আমরা একই সঙ্গে আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করব লেআউটের মাধ্যমে। লেআউটের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করছি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করছি, টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করছি, তারপর হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করছি, ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করছি, স্মার্টফোন ল্যাপটপ এগুলো আমরা কেটে দিছি। তারপর আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়েবসাইটের যে লেআউট আছে, লেআউটে সরি ওয়েবসাইটে যে ফুটার অংশ আছে, ফুটার উইজেট এর প্রথম অংশটুকু আমরা রিমুভ করে দিছি, ফুটার উইজেট বি এবং সি কাস্টমাইজ করছি, এবং পি ল্যান্ডিং পেজে হচ্ছে আমরা সাইড বার গুলো ডিলিট করছি। তো এই পর্যন্ত আমরা বিগত 10টা ক্লাসে শিখছি, এবং 10টা ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটে 100%-এর মধ্যে 75% কাজ কমপ্লিট করছি। আরো হচ্ছে 25% কাজ বাকি আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে করে আলোচনা করব। তো সকলে একটু মেসেজে বলবেন বিগত ক্লাসে যে 75% ওয়েবসাইট কাস্টমাইজিংটা আমরা শিখছি, আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? বিগত ক্লাসে 75% কাজ আমরা ইতিমধ্যে কমপ্লিট করছি। তো আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন বিগত 10টা ক্লাসের? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেন, এই যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি, তার মানে সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিবেন, এবং ইনশাল্লাহ আমি ক্লাস শেষে আপনাদের কোশ্চেন গুলো নিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 অর্থাৎ 73 ব্যাচের হচ্ছে 11 নম্বর ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আমি বিগত 2 3 4 5 নম্বর ক্লাসগুলোতে বলছি যে আমরা 10 থেকে 11 নম্বর ক্লাসে কিছু না কিছু আর্নিং করবো ইনশাল্লাহ, একটা রাশিয়ান সাইট, একটা ক্ষুদ্র মার্কেট প্লেস থেকে হোমওয়ার্কের পাশাপাশি যেন আমরা দিনে $1 হলেও আর্নিংটা করতে পারি। তো আমরা আজকে যেহেতু 11 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আজকে আমরা ওই রাশিয়ান সাইট নিয়ে কথা বলবো, যে রাশিয়ান সাইটে আমরা হোমওয়ার্কের পাশাপাশি একটা আর্নিং করব। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা শিখবো আজকে ক্লাসে, যেটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক। এই অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব, ঠিক আছে? তো আজকে 11 নম্বর ক্লাসের টপিকটা তাহলে আমরা এখন শুরু করব। আর যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন, অর্থাৎ বিগত 10টা ক্লাসে 75% ওয়েবসাইট কাস্টমাইজিংটা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো তৈরি করেননি বা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি, অবশ্যই আমি ক্লাস শেষে আপনাদের কোশ্চেন গুলো নিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা তাহলে মেইন টপিক শুরু করি। তো মেইন টপিক শুরু করার আগে আর একটা কথা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমি বিগত আপনাদের 5 6 নাম্বার ক্লাসেও বলছিলাম, এবং আজকেও আমাকে দুঃখজনক বিষয় এটা যে আমি আজকেও আপনাদেরকে বলতে হচ্ছে। এখানে অনেক স্টুডেন্ট আছে, বেশি না, সর্বোচ্চ 2 3 জন স্টুডেন্ট, 2 3 জন স্টুডেন্ট আছে যারা মানুষকে বিভ্রান্তমূলক বিভিন্ন ধরনের হচ্ছে
মেসেজের মাধ্যমে ডিস্টার্ব করতেছে। তো এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়। এবং ইতিমধ্যে একটা কমপ্লেইন আসছে যে স্যার আমাকে এই রমজান মাসে বিভিন্ন ধরনের হচ্ছে অশ্লীল ভিডিও বা অশ্লীল হচ্ছে কথাবার্তা আমাকে বলতেছে। তো এটা অত্যন্ত দুঃখের বিষয়। বিশেষ করে এই রমজান মাসে যে এই ধরনের কর্মকাণ্ড করে সে আসলে মানুষের মধ্যে পড়ে না। তো আমরা ইতিমধ্যে ওই ব্যক্তিকে ফোন দিছি, ফোন দিয়ে তো উনি ধরেই না। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওনাকে রিমুভ করে দেওয়া হয়েছে। কাজেই এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ পরবর্তীতেও আপনারা করেন, কোনোভাবেই স্যাক্রিফাইস আপনারা কিন্তু পারবেন না। কারণ স্কাইলাইন আইটিতে আপনি ফ্রি কোর্স করেন বা পেইড কোর্স করেন, যে কোর্সেই করেন না কেন, প্রত্যেকটা কোর্সে ডিসিপ্লিন মেনটেন করে ক্লাসগুলো করতে হবে। যারা ডিসিপ্লিন ভঙ্গ করবে ওই সমস্ত স্টুডেন্ট আমাদের দরকারই নাই। এখানে আপনি হাজার হাজার টাকা দিয়ে অ্যাডমিশন হননি যে আমরা বাধ্য যে আপনি যা বলবেন আমরা তাই করব। 2-3 জন স্টুডেন্টের জন্য বাকিদের অসুবিধা আমরা কোনোভাবেই করব না। আশা করি আমার এই কথাটা আপনারা সকলে বুঝতে পারছেন। এবং অবশ্যই যদি আবারও আমি কমপ্লেইন পাই এবং বিনা নোটিশে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো বের করে দিব, পাশাপাশি যে হচ্ছে বা টুলস গুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দিব না। উনি যদি 390 টাকা উনি দিছে, এখন যদি বলে যে স্যার আমি তো 390 টাকা যে টুলস এর জন্য, ওনাকে বলতে আমরা বলবো যে আপনি অফিসে এসে আপনার টাকা ব্যাক নিয়ে যাবেন। অফিসে এসে আপনার টাকা ব্যাক নিয়ে যাবেন, তবে অবশ্যই অফিসে আসলে ওনাকে আমরা প্রশাসনকেও দিতে পারি, কারণ উনি এই ধরনের কর্মকাণ্ড করছে এটার জন্য শাস্তি। কাজেই অবশ্যই স্কাইলাইন আইটিতে বিগত 72টা ব্যাচে যে নিয়মে চলছে, এটা 73 ব্যাচ সেম ওই নিয়মেই চলবে এবং পরবর্তী ব্যাচগুলো সেম ওই নিয়মেই চলবে। আমাদের 74 ব্যাচও কিন্তু চলতেছে, যেখানে আপনাদের থেকে আরো বেশি স্টুডেন্ট। কাজেই কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যদি কেউ করে থাকে, এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে থাকে, আমরা অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিব। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে মানুষ হয়ে রমজান মাসে আরেকজন মানুষকে এই ধরনের খারাপ কথা বা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আসলে জড়িত থাকে, সে আসলে মানুষের মধ্যেই পড়ে না। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, তো যাই হোক, আমরা এখন মেইন টপিক আলোচনা করব। যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 হচ্ছে 11 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তাহলে চলেন শুরু করা যাক আজকে ক্লাসের মেইন টপিক। ওকে, তো আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায়? ক্রোম ব্রাউজার। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম, এখানে আমরা সব ধরনের ফিচার পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে এখানে এসে আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব SEOsprint.net। কি দিয়ে সার্চ করব? SEOsprint.net। আমি আবারও বলতেছি যে আমরা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করব। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব SEOsprint.com। আমি আবারও বলতেছি, আমি আবারও বলতেছি যে আমরা ক্রোম ব্রাউজার যাব। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন SEOsprint.net। তো আমরা যেহেতু আজকের ক্লাসে রাশিয়ান সাইট নিয়ে কথা বলবো এবং এখান থেকে হোমওয়ার্কের পাশাপাশি যেন আমাদের একটা টাকা হলেও আর্নিং হয়, কারণ আপনি যে 390 টাকা টুলস এর জন্য পেমেন্ট করছেন, সেটা কিন্তু যদি আপনি চান এখান থেকে ডাবল টাকা কিন্তু আপনি উঠাইতে পারবেন। আর সব থেকে মজার যে বিষয়টা, এই মার্কেট প্লেসে সর্বনিম্ন $5 হইলেই সেই টাকাটা আপনি বের করতে পারবেন। সর্বনিম্ন মাত্র $5 হইলেই বের করতে পারবেন। আমাদের ফ্রি কোর্সের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় $10, $15, $5, $20 এই পর্যন্ত কিন্তু আর্নিং করছে। তবে অবশ্যই সকলে আর্নিং করে না, সেটাও বললাম, কারণ যারা কাজ করছে তারা এখানে আর্নিং করছে। তো যাই হোক, আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব। আচ্ছা, একটু ওয়েট, আমি নেটওয়ার্কটা হয়তো বা আমার স্লো, এই জন্য ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা একটু ওয়েট করব। যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, অনেক সময় সার্ভারটা ডাউন থাকে, লোডিং হতে একটু সময় নেয়। ওকে,
তো দেখতেই পাচ্ছেন চলে আসছে এখন। তো আমরা কি করব, আমি আবারও বলতেছি, আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের আমরা ফিচার পাবো। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ecospring.net অথবা এসইও স্প্রিং দিয়ে সার্চ করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। সকলের সুবিধার্থে এই মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। কি বললাম, যে সকলের সুবিধার্থে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আজকে রাতে এইটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো দেখেন, এটা সার্চ করার পর এটা হচ্ছে আমাদের সেই ক্ষুদ্র মার্কেট প্লেস যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারবেন। তবে মেইন যে টপিক গুলো বা মেইন যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখেন, এখানে টোটাল পার্টিসিপেন্টস 2,97,265 জন ব্যক্তি আছে যারা এই মার্কেট প্লেসে কন্টিনিউ কাজ করতেছে। নাও অনলাইন, এখন অনলাইনে আছে 440 জন ব্যক্তি। কি বললাম, যে এই মার্কেট প্লেসে এখন বর্তমানে 2,97,265 জন ব্যক্তি এই মার্কেট প্লেসে কন্টিনিউ কাজ করে, অর্থাৎ অ্যাক্টিভ মেম্বার বলা হয় যাদেরকে। এবং এখানে বর্তমানে এখন অনলাইনে কাজ করতেছে, রানিং কাজ করতেছে এখন 10টা 51 মিনিট, এখন রানিং কাজ করতেছে হচ্ছে 440 জন। তারপর এখানে টোটাল আর্ন দেখেন, $1 এতজন ব্যক্তি এই $1 আর্ন করছে এই পর্যন্ত এই মার্কেট প্লেস থেকে। আমি আবারও বলতেছি, টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে এতজন এবং টোটাল পার্টিসিপেন্টস এর মধ্যে স্যার এতজন এখন বর্তমানে কাজ করতেছে। আর 2,97,265 জন ব্যক্তি এনারা হচ্ছে $1 টোটাল আর্ন করছে। তো এটা কিন্তু ডলার, এটা কিন্তু টাকা নয়। বাংলাদেশ টাকায় যদি আপনি কনভার্ট করতে যান তাহলে অবশ্যই আপনি যদি গণিতে ভালো না হয়ে থাকেন তাহলে হিসাব করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। তো যাই হোক, এইটা আপনার হিসাব করলেই দেখবেন যে কত হাজার কোটি টাকার মতন হয়। এই এতজন ব্যক্তি এই ডলারটা এই পর্যন্ত এই মার্কেট প্লেসে আর্নিং করছে, সেটা এখানে আসলে বুঝাইছে। তারপর নিচে আমরা একটু যাই, এখানে দেখেন 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। কি বললাম, 54,641 জন অ্যাডভার্টাইজার, মানে 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান আছে যারা এই মার্কেট প্লেসকে কন্টিনিউ কাজ দিচ্ছে। 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা এই মার্কেট প্লেসকে কন্টিনিউ কাজ দিচ্ছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো ecospring.net এবং স্যার আপনি বললেন আমাদের অফিসিয়াল আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো, অথবা গুগল থেকে সার্চ করে আমার মতো করে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। এবং স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এত টোটাল হচ্ছে এতজন পার্টিসিপেন্টস এই মার্কেট প্লেসে কাজ করে, 440 জন এখন বর্তমানে অনলাইনে আছে। তারপর এতজন ব্যক্তি 2,97,265 জন ব্যক্তি তারা টোটাল $1 আর্নিং করছে। তারপর স্যার এখানে আমরা আরো যে বিষয়টা জানলাম যে 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। কি বললাম, 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা এই মার্কেট প্লেসে কন্টিনিউ কাজ করতেছে এবং হচ্ছে 54,641 জন ব্যক্তি এই মার্কেট প্লেসে কাজ দিচ্ছে। কি বললাম, 54,641 জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা এই মার্কেট প্লেসে কন্টিনিউ কাজ দিচ্ছে। তো বাকি এই জিনিসগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখন আমরা দেখব এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা আসলে আমরা কিভাবে তৈরি করব। তো দেখেন, উপরে মাউস বাটনটা একটু ভালো করে লক্ষ্য করুন, উপরে লেখা আছে লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি আবারও বলতেছি, উপরে লেখা আছে লগ ইন এবং হচ্ছে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো লগ ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দুইটা আসলে মানে কি। তো দেখেন, লগ ইন মানে হচ্ছে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখানে এসে লগ ইন করবো। যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টেই নাই, কি বললাম, যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টেই নাই আমরা কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট মানে তৈরি করা, অ্যাকাউন্ট মানে তো বুঝে নাই। তো অর্থাৎ আমরা আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে আমরা এখানে এসে যে লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু আমরা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতাম। তো যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টেই নাই, আমাদের কি করতে হবে, অ্যাকাউন্টটা খুলতে হবে। এই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে উপরে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসছে, যেটা লেখা আছে ওয়েলকাম, হোয়াট ইজ ইওর নেম, তারপর ইওর ভ্যালিড ইমেইল। এখানে দুইটা ইনফরমেশন চাচ্ছে। তো দেখেন, একেবারে সহজ কথায় যে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্ট নাই, এই জন্য আমাদেরকে আগে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফর্ম চলে আসছে এবং এখানে লেখা আছে হোয়াট ইজ ইওর নেম এবং ইওর ভ্যালিড ইমেইল। তো এখানে আমাদেরকে নামটা দিতে হবে, আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। তো আমার নাম শাহরিয়া শান্ত, সেক্ষেত্রে আমি আমার নিজের নামটা এখানে দিচ্ছি।
আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের নিজেদের নামটা দিবেন, অবশ্যই ইংলিশে দিতে হবে, কোনো ধরনের কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি আমার নিজের নামটা দিলাম, অবশ্যই বেশি আবার বড় নাম দিবেন না, ছোট নাম দেওয়ার চেষ্টা করবেন, মানে আপনার ডাক নামটা দিলেও আপনি দিতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, দেখেন আমি এখানে কি করলাম, যে স্যার ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে হোয়াট ইজ ইওর নেম চাইছে, অর্থাৎ এখানে আমরা আমাদের নিজেদের নাম দিব, অবশ্যই ইংলিশে নামটা দিতে হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে না। তো স্যার আপনি আপনার নিজের নামটা দিলেন। তারপর দেখেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইওর ভ্যালিড ইমেইল। ইওর ভ্যালিড ইমেইল মানে এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। কি দিতে হবে? এখানে আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। তো এই জিমেল অ্যাকাউন্টটা আসলে আমরা কিভাবে দিব? অবশ্যই আপনি আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি বলেন যে স্যার আমি ব্লগার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট মানে যে জিমেল দিয়ে খুলছি ওটা দিয়ে করতে পারবো, হ্যাঁ পারবেন। স্যার আমি অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে করছি সেটা দিয়ে করতে পারবো, জি অবশ্যই করতে পারবেন। যেইটা ইচ্ছা আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কন্ডিশন হচ্ছে একটাই, আপনি এখানে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে করেন না কেন অ্যাকাউন্টটা, অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন কি বললাম? আপনি এখানে যেটা ইচ্ছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই এখানে আপনার ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে, কারণ লগ ইন অবস্থায় যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আপনি যে ডিভাইস দিয়ে কাজ করেন না কেন, ফোন দিয়ে হোক, কম্পিউটার দিয়ে হোক, অথবা ল্যাপটপ দিয়ে হোক, অবশ্যই ওই অ্যাকাউন্টে বা ওই ডিভাইসে কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমাদেরকে মানে রাখতে হবে, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমরা আমাদের নিজেদের নাম দিব এবং এখানে আমরা আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিব। তবে স্যার যে জিমেল অ্যাকাউন্টটা এখানে ইউজ করবো অবশ্যই সেটা আমাদের ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। তো আমি এখানে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এই জন্য আমি একটা টেম্পোরারি মেইল নিব, কারণ এটা আমি পার্সোনাল কাজে ইউজ করব না, আমি জাস্ট টেম্পোরারি মেইলটা এই কারণে নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? টেম্পোরারি মেইল আপনারা কোনোভাবেই নিবেন না, টেম্পোরারি মেইল এই আছে এই কিন্তু নাই, এই জন্য অবশ্যই টেম্পোরারি মেইল কিন্তু কোনোভাবে আপনারা নিবেন না। অবশ্যই আপনারা কি করবেন, নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন, নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। টেম্পোরারি মেইল মানে এই আছে এই নাই, তবে অবশ্যই আপনাদের নিজের জিমেল ইউজ করবেন। আমি তো জাস্ট এটা দেখাচ্ছি অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, আমি এটা পার্সোনাল কাজে ইউজ করব না, এই জন্য আমি টেম্পোরারি মেইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, এই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে কপি করব, দেন এখানে গিয়ে পেস্ট করব। ক্লিয়ার? তো আমি তাহলে কি বললাম, এখানে স্যার আমরা আমাদের নিজেদের নাম দিব অবশ্যই ইংলিশে, এবং এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিব। তবে অবশ্যই আপনারা আপনাদের নিজের পার্সোনাল ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট দিবেন, যে কোনো জিমেল অ্যাকাউন্টে দিতে পারেন, ওই জিমেলটা যেন আপনার ডিভাইসে লগ ইন অবস্থা থাকে, বা শেষ। তারপর এখানে দেখেন এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে যে বক্সে লেখা আছে যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, মানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, এই বক্সটাতে টিক মার্ক করতে হবে। এই বক্সটাতে আমাদেরকে অবশ্যই টিক মার্ক করতে হবে। তারপর এখানে লেখা আছে সিলেক্ট এরোপ্লেন ইমেজ, এখানে একটা ক্যাপশন আছে। এয়ারপ্লেন মানে কি? এয়ারপ্লেন মানে বিমানকে বোঝায়, তাই না? তো এখানে বিমানের ছবি কয়টা আছে? এই যে একটা, এখানে সিলেক্ট করলাম। অবশ্যই এখানে যে ক্যাপশনটা আপনাকে ফিল আপ করতে বলবে সেটা আপনি ফিল আপ করবেন। তো এখানে এয়ারপ্লেনের কথা বলছে, আমি অবশ্যই এয়ারপ্লেনটা এখানে হচ্ছে কি করলাম, এখানে হচ্ছে সিলেক্ট করলাম। তারপর এই যে কন্টিনিউ অপশনটা যে দেখতে পাচ্ছি আমরা, এই কন্টিনিউ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসছে, যেখানে দেখতে পাচ্ছেন যে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ successfully registered for issue sprint, we sent an email with the password of your account to your email address। মানে কি? কংগ্রাচুলেশন, আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, এবং আপনি এখানে বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইসি স্পিন, আপনাকে এই রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি আপনি করতে পারছেন। এবং এখানে আপনাকে আরো একটা কথা বলছে, উই সেন্ট অ্যান ইমেল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস, মানে আপনাকে এই রাশিয়ান সাইট বলে দিছে যে ভাই কংগ্রাচুলেশন, আপনাকে ধন্যবাদ, এবং ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, আপনারা সুন্দরভাবে বা সাকসেসফুল ভাবে রেজিস্টার্ড হয়েছে। এখন আপনাকে এটাও বলে দিছে যে উই সেন্ট, আমরা অলরেডি আমরা পাঠাই দিছি an email with the password of your account to your email address, অর্থাৎ আমরা আপনাকে অলরেডি আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পাঠিয়ে দিছি। আপনি এখানে নিজে থেকে কিন্তু কোনো পাসওয়ার্ড দিতে পারবেন না, এনারা প্রাথমিকভাবে যে পাসওয়ার্ডটা আপনাদেরকে দিবে ওই পাসওয়ার্ডে কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে। ক্লিয়ার? তো এই অ্যাকাউন্টটা তৈরি করা একেবারে ইজি বিষয়, একটা ছোট বাচ্চাকেও যদি আপনি শিখাই দেন যে বাবু এইভাবে করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, ওই ছোট বাচ্চাটাও কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, আহামরি এত কোনো কঠিন বিষয় নয়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর
আমরা আমাদের নাম দিলাম, একটা জিমেল অ্যাকাউন্ট দিব, তারপর ওখানে আই টার্মস এন্ড কন্ডিশন ওখানে আমরা টিক মার্ক করে দিব, তারপর ক্যাপচাটা ফিল আপ করবো, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তারপর স্যার আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইসি স্পিন, এবং আমাদেরকে এখানে বলে দিছে যে উই সেন্ড অ্যান ইমেল উইথ দ্য পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে একটু আগে রেজিস্ট্রেশন করলাম বা রেজিস্ট্রেট করলাম, সেই জিমেল অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এই মার্কেট প্লেস পাঠাই দিছে। তো দেখেন আর একটা কথা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অনেকের ক্ষেত্রে এই কংগ্রাচুলেশন ফাংশনটা নাও আসতে পারে। যাদের আইপি অ্যাড্রেসের প্রবলেম, আমি এই কথাটার অ্যান্সারটা কিন্তু নেক্সট টাইমে দিব না, এই জন্য ভালো করে যখন বলবো শোনার চেষ্টা করবেন। যে অনেকের ক্ষেত্রে এমন হতে পারে আপনি ফর্মটা ফিল আপ করছেন, কন্টিনিউ অপশনে ক্লিক করছেন, কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসেনি, অর্থাৎ আপনার ফর্মটাই নেয়নি, ওখানে ইরোর দেখাইছে, রেড কালারের একটা ইরোর অপশন দেখাইছে। তখন এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে আসলে এমন হতে পারে। তো তারা তখন কি করবেন সেটা সলিউশনটাও দিয়ে দিচ্ছি। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম। এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস, কাজেই আপনার আইপি অ্যাড্রেস যদি একটু প্রবলেম থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটাই আপনাকে ক্রিয়েট করার পারমিশন দিবে না। কাজেই যাদের ইরোড দেখাবে, অর্থাৎ ফর্মটা আপনি ফিল আপ করছেন, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ইরোড দেখাইলো, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন। আপনি কম্পিউটার এবং ল্যাপটপ যারা ইউজ করেন তারা আপনার বেটারনেট, এটা একটা ভিপিএন এর নাম, BETTER, বেটারনেট, এই ভিপিএনটা ইউজ করতে পারেন। আর যারা ফোন ইউজ করেন তারা প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএন, এই ভিপিএনটা ডাউনলোড করতে পারেন, অথবা যে কোনো ধরনের ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর যাদের ভিপিএন ছাড়া এরকম আসবে তার তো হইলই, আপনাকে আর কোনো ভিপিএন ইউজ করতে হবে না। সকলে কি বুঝতে পারছেন? ফার্স্ট রেসপন্স করবেন সকলেই, বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। যাদের এই ফর্মটা সাবমিট নিবে না, এটা গুটি কয়েক স্টুডেন্টে হতে পারে, যাদের ইউরো আসবে তাদেরকে কি করতে হবে, ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি তো বলেই দিলাম দুইটা ভিপিএন এর নাম, দুইটা ডিভাইসের জন্য। আর যাদের হচ্ছে ভিপিএন ছাড়া এমন আসবে তাদের তো আসলোই, তাদের কোনো ধরনের কোনো ভিপিএন ইউজ করার প্রয়োজন নাই। ঠিক আছে? তো এই ধরনের ইন্টারফেস আসার পর, আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদের জিমেল অ্যাকাউন্টে যেতে হবে। কোন জিমেল অ্যাকাউন্ট? যে জিমেল অ্যাকাউন্টে একটু আগে আপনি ফর্মে দিলেন, সেই জিমেল অ্যাকাউন্টের ইনবক্স, জিমেলের ইনবক্সে আমি আসবো। তো আমি যে টেম্পোরারি মেল দিয়ে খুলছি, টেম্পোরারি মেল ইনবক্সে আসলাম। এই যে দেখেন এসও স্ক্রিন থেকে একটা মেল কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছে। মেলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন এখানে বলছে ওয়েলকাম, এবং নিচে লেখা আছে যে ইওর লগ ইন, এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপর ইওর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনি এখানে দিতে হবে। ক্লিয়ার? তো এখানে আমরা কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা লগ ইন করবো, এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু মানে এই জিমেল অ্যাকাউন্ট এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করতে হবে। ক্লিয়ার? তো এখানে অবশ্যই আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টে এখানে দেখাবে, অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্টে এই মেইলটা আসছে সেই জিমেল অ্যাকাউন্টটাই এখানে দেখাচ্ছে, এবং এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা পাসওয়ার্ড হবে, কারো পাসওয়ার্ডের সঙ্গে কারো পাসওয়ার্ডে কোনো ধরনের কোনো মিল থাকবে না। আর প্রাথমিকভাবে এনারা যে পাসওয়ার্ড দিবে সেটাই আপনাকে ইউজ করতে হবে। এই পাসওয়ার্ডটা কোনোভাবেই কাউকে শেয়ার করবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট, কাজেই আপনারা অবশ্যই কাউকে পাসওয়ার্ড আবার শেয়ার করবেন না। ঠিক আছে? এখানে আপনার নিজের জিমেল অ্যাকাউন্টে আপনাকে পাসওয়ার্ড দিবে, আর তো আপনার জিমেল অ্যাকাউন্ট তো আপনার কাছেই থাকবে, তাই না? এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এখন মূলত আমরা লগ ইন করবো, যেহেতু অ্যাকাউন্ট তৈরি করছে। এই যে লগ ইন যে অপশনটা আছে, এই লগ ইন অপশনে আমরা ক্লিক করি। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে লগ ইন ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন যে লগ ইন ইন্টারফেস আসছে, এখানে বলছে যে ইওর ইমেল, আমাদেরকে একটা জিমেল দিতে হবে। কোন জিমেল? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে একটু আগে খুললাম, এটা আমি এখান থেকে কপি করব। ঠিক আছে? আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে বসায় দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা দিবেন? এই যে এখানে যে ওনারা যে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে সেই পাসওয়ার্ডটা দিবেন। প্রত্যেকে আলাদা পাসওয়ার্ড থাকবে, কারো পাসওয়ার্ডের সঙ্গে কারো পাসওয়ার্ডের কোনো ধরনের কোনো মিল থাকবে না। তো আমি এখান থেকে তাহলে জিমেল অ্যাকাউন্টটা দিলাম আর পাসওয়ার্ডটা দিলাম। তারপর দেখেন এখানে আমাকে বলছে যে সিলেক্ট ইমেজ উইথ কাউ, মানে কাউ মানে কি? গরু। তো এখানে গরুর কয়টা ছবি আছে, ঠিক আছে? তো এই যে দুইটা আছে, একটা আর দুইটা, আর দুইটা তো দেখাই যাচ্ছে না, তো এই দুইটাই দিব। দেওয়ার পর লগ ইন অপশনটাতে ক্লিক করে দিব। তো এই লগ ইন অপশনটাতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। তো একটু স্লোলি কাজ করে, কারণ নেটওয়ার্কিং বা সার্ভারের কারণে এটা একটু স্লো কাজ করে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। পরে ইউজ করতে করতে আবার ফাস্ট কাজ করে নিবে। ওকে, তো এটা লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। জিমেল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর ক্যাপচাটা ফিল আপ করে এটা লোডিং হচ্ছে, আমরা এখন লগ ইন করতেছি। আমরা একটু ওয়েট করব।
ওকে, আমরা একটু ওয়েট করব। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লগ ইন করে ফেলছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি এই অ্যাকাউন্টটা বা আমার এই ডিভাইসটা দিয়ে অনেকগুলো ব্যাচে দেখাইছি অ্যাকাউন্টটা, তো এই জন্য একটু সার্ভারের প্রবলেম করে, মানে স্লোলি কাজ করে। তবে আপনাদের কিন্তু অত বেশি আবার স্লোলি কাজ করবে না, ঠিক আছে? তো সকলেই কি আমার কথা বুঝতে পারছেন কি বললাম? আমার এই অ্যাকাউন্টটা দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, মানে এই ডিভাইসটা দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, এই জন্য একটু স্লোলি কাজ করতেছে। তবে আপনাদের কিন্তু আর স্লোলি কাজ করবে না, যেহেতু আপনি প্রথম খুলবেন। ওকে, তো দেখেন অ্যাকাউন্টটা লগ ইন করার পর, জিমেইল দেওয়ার পর এবং পাসওয়ার্ড, আপনাকে যে জিমেইল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা দিয়ে লগ ইন করে সেটা ফিল আপ করে এই ধরনের ইন্টারফেস আসবে লগ ইন করার পর, যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেসের উপরে আমাদের নিজেদের নাম দেওয়া আছে। আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত, আমি দিছি যে আমার নাম এখানে শো করছে। আপনি এখানে কি নাম দিবেন সেই নামটা এখানে আবার শো করবে, ঠিক আছে? তারপর এখানে 16880492, এখানে আইডি নাম্বার এখানে শো করছে। তো এখানে আইডি নাম্বার কি দিবে? এখানে আইডি নাম্বার প্রত্যেকে আলাদা আলাদা হবে, কারো আইডি নাম্বারের সঙ্গে কারো আইডি নাম্বারে কোনো ধরনের কোনো মিল থাকবে না, ঠিক আছে? অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের নিজেদের নাম, আপনি কি দিচ্ছেন সেইটা। তারপর এখানে আইডি নাম্বার দেখতে পারবেন, প্রত্যেকের আইডি নাম্বার আলাদা আলাদা, মানে অ্যাকাউন্ট নাম্বারকে বোঝায়, ঠিক আছে? তারপর দেখেন এই মার্কেট প্লেসে প্রথমে মাই ব্যালেন্স এবং মানি ইন সেভ। মাই ব্যালেন্স মানে হচ্ছে আপনি কত ডলার এখানে আর্নিং করলেন সেটা আপনি মাই ব্যালেন্সে দেখতে পারবেন। কি বললাম? যে আপনি টোটাল কত ডলার আর্নিং করছেন এই মার্কেট প্লেস থেকে, সেইটা আপনি মাই ব্যালেন্সে দেখতে পারবেন। তারপর এখানে মানি ইন সেভ, আপনি যেটা ইনকাম করবেন যদি আপনি সেটা জমাতে চান, তাহলে এখানে মানি ইন সেভ অপশনে ক্লিক করে কিন্তু আপনি জমাতে পারবেন, ঠিক আছে? তো আমাদের এখানে কোনো জমানোর দরকার নাই, আমরা যেটা আর্নিং করব সেটাই আমরা উইথড্র করব, ঠিক আছে? তো যাই হোক, এখানে মাই ব্যালেন্স স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। মাই ব্যালেন্সে আমরা আমরা দেখতে পারবো যে আমাদের কত ডলার আর্নিং করলাম সেইটা। আর মানি ইন সেভ, আমরা যদি এই ডলারটা যেটা আর্নিং করছি সেটা যদি আমরা জমাতে চাই বা সেভ করতে চাই, তাহলে আমরা এখানে চাইলে সেভ করতে পারবো। তবে স্যার আমাদের এখানে কোনো সেভ করার দরকার নেই, আমরা যেটা আর্নিং করব সেটা আমাদের পকেটে নিয়ে আসবো। তারপর দেখেন বাম পাশে আরো অনেকগুলো ফাংশন আছে। এখানে লেখা আছে ইনকাম, প্রমোশন, ফিড, মেসেজ, রেফারেল, মাই প্রোফাইল এবং ফরাম। তো মাই প্রোফাইল অপশনে যদি আমরা ক্লিক করি, মাই প্রোফাইল অপশনে ক্লিক করলে এই যে এটা আমাদের প্রোফাইলে যে চলে আসছে দেখতেই পাচ্ছেন। ইওর আইডি, ইওর আইডি মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখাবে, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেটা এখানে দেখাবে। তারপর আপনার ফোন নাম্বার এখানে দেখাবে, তো ফোন নাম্বার আমরা দেইনি এই জন্য দেখাচ্ছে না। তারপর হোয়াট ইজ ইউর নেম, আপনি আপনার নিজের নাম কি দিয়েছেন সেটা দেখাবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আসলে মাই প্রোফাইলের বিষয়, এগুলো আপনি এখানে দেখতে পারবেন, এটা মূলত সেই ফাংশনটার কাজ। তারপর রেফারেল, যদি আপনি কাউকে রেফারেল করেন তাহলে অবশ্যই আপনি চাইলে রেফারেল করতে পারবেন। তো রেফারেল করলে এখানে একটা এক্সট্রা আর্নিং দেয়, এটা আর কি ফাংশনটার কাজ। তো এখান থেকে মেসেজ, মেসেজ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের নোটিফিকেশন যা আছে অ্যাকাউন্টে, বিভিন্ন ধরনের নোটিফিকেশন যদি আসে আপডেট বিষয়ে, তাহলে আপনি মেসেজ অপশনে দেখতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ফিড, ফিড, ফিড মানে হচ্ছে এটা হোম পেজ কে বোঝায়, ঠিক আছে? যেমন নিউজ ফিড বোঝায়, ফেসবুকে নিউজ ফিড মানে কি বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। তো সেরকম ফিড অপশনে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের কাজের পোস্ট দেখতে পারবেন, ঠিক আছে? এটা এই মার্কেট প্লেসের নিউজ ফিড, যেরকম ফেসবুক আমরা বলি, তো এটাকে আসলে এই মার্কেট প্লেসের ভাষায় ফিড বলা হয় শুধু। তারপর এখানে প্রমোশন, প্রমোশন মানে আপনি যদি আপনার যদি কোনো কাজ থাকে, এই কাজগুলো যদি আপনি আবার মানুষকে দিয়ে করায় নিতে চান, তাহলে কিন্তু আপনি এখানে কাজও দিতে পারবেন। মনে করো আপনার একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের কাজগুলো আপনি রাশিয়ান মার্কেট প্লেসকে দিয়ে করায় দিতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন, তো তখন কিন্তু আপনি প্রমোশনে এসে আপনি কিন্তু প্রমোশন করতে পারবেন কাজগুলো, ঠিক আছে? তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম কোন ফাংশনটার কাজ কি, এটা আমি বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করলাম। এখন মেইন যে কাজটা, যেহেতু স্যার আমরা এখানে কাজ করার জন্য আসছি, কাজ দেওয়ার জন্য আসিনি, এই জন্য আমরা ইনকাম অপশনে ক্লিক করে দিব। কোথায়? যেহেতু আমরা এখানে কাজ করার জন্য আসছি, কাজ দেওয়ার জন্য আসিনি, এই জন্য এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মাউস বাটনটা ফলো করুন, ইনকাম নামে যে একটা ফাংশন আছে, এই ইনকাম ফাংশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ইনকাম ফাংশনটাতে ক্লিক করার পর এখানে প্রোফাইল, এই ধরনের একটা ফাংশন চলে আসছে। ইনকাম অপশনে ক্লিক করার পর এখানে বলছে স্পেসিফিক কান্ট্রি ইন প্রোফাইল। তো এখান থেকে এই যে গ্রিন কালার যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালার বাটনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এই গ্রিন কালার বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসলো। এখান থেকে হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও, আপনি আসলে কোন দেশ থেকে আছেন বা আপনি কোন দেশের কাজগুলো করতে যাচ্ছেন।
যদি আপনি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দিবেন, যদি আপনি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া দিবেন, পাকিস্তান হয়ে থাকলে পাকিস্তান, মানে যে দেশে আপনি থাকেন না কেন ওই দেশে এখানে কিন্তু দিতে হবে। তো অবশ্যই আপনি যদি মনে করেন না স্যার আমি হচ্ছে এখন ইন্ডিয়াতে আছি তবে বাংলাদেশের রিলেটেড কাজগুলো করব, সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, একেবারে সহজ কথায় আপনি এখানে হায়ার ইউ নাও, অর্থাৎ আপনি এইখানে যে দেশটা চুজ করবেন সেই দেশ রিলেটেড কিন্তু হচ্ছে কাজগুলো আসবে। সকলেই কি আমার কথা বুঝতে পারছেন কি বললাম? যে হায়ার ইউ নাও, এখানে আপনি কোথা থেকে আসছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে জিজ্ঞেস করছে আপনি এখন কোথায় আছেন বা কোথা থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন, সেটাই এটাকে বোঝায়। তো আপনি এখানে সিলেক্ট এ ভ্যালু, এখানে ক্লিক করে আপনি যে দেশটা চুজ করবেন সে দেশেই কিন্তু এখানে চলে আসবে বা ওই দেশের কাজগুলো চলে আসবে। তো যাই হোক, আমরা যেহেতু বাংলাদেশে আছি আমরা বাংলাদেশের কাজগুলি অবশ্যই করব বা বাংলাদেশটা আমরা এখানে দিব। তো এখানে দেখেন এই সিলেক্ট এ ভ্যালু এই অপশনটাতে ক্লিক করার পর এগুলো রাশিয়ান ভাষা, এগুলো কি ভাষায় হয়েছে? রাশিয়ান ভাষায়। তো এটা যেহেতু একটা রাশিয়ান মার্কেট প্লেস সেক্ষেত্রে যে রাশিয়ান ভাষায় কিন্তু এখানে লেখা আছে, তো এই রাশিয়ান ভাষায় কিন্তু আসবে। ঠিক আছে, তো স্যার আমরা তো রাশিয়ান ভাষা বুঝি না, এটা আমাদের কি করতে হবে? ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে, একটু কষ্ট করে পুরো পেজটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। কিভাবে? যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বুঝাই যে আপনি যদি এটা ট্রান্সলেট করতে চান বা পুরো পেজটা যদি ট্রান্সলেট করতে চান তাহলে মাউস বারের ডান পাশে বাটনে ক্লিক করুন, মাউস বারটা এখানে ফাঁকা জায়গায় এসে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করার পরে যে লেখা আছে ট্রান্সলেট টু ইংলিশ, এই ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করলে এই যে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। এখন দেখেন এই যে দেশের নামগুলো কিন্তু কি ভাষায় আসবে? ইংলিশ ভাষায় আসবে। আচ্ছা একটু ওয়েট, এখানে আমি আবারও ট্রান্সলেট করে দিচ্ছি, ইংলিশে ট্রান্সলেট করব। এই যে ইংলিশে ট্রান্সলেট কিন্তু এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন তারা কি করবেন? মাউসের ডান পাশে বাটনে ক্লিক করার পর ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করলে ট্রান্সলেট হয়ে যাবে। আর যারা ফোন ইউজ করেন, তারা কি করবেন? সিলেক্ট ভ্যালু এই অপশনে ক্লিক করার পর এই যে ক্রোম ব্রাউজার থেকে ইউজ করবেন, ক্রোম ব্রাউজারের ডান পাশে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে গিয়ে এই যেখান থেকে ট্রান্সলেট টু ইংলিশ। বুঝতে পারছেন সকলে? যারা ফোন ইউজার সকলে কি বুঝতে পারছেন? রেসপন্স না করলে কিন্তু পরবর্তীতে অ্যান্সারই দিব না কোনো কিছুর। আজকে এইভাবে করে ডিটেলসে বুঝাচ্ছি, এটা 10 মিনিটে সবকিছু শেষ করতে পারতাম, কিন্তু এইটা আরো অনেক সময় নিয়ে বুঝাচ্ছি যাতে করে বুঝতে পারেন প্রপারলি। যে জিনিসে আমরা শিখবো সেটা জন্য ভালো করে বুঝতে পারি, বুঝতেই যদি না পারেন তাহলে তো শিখে লাভ নাই। ওকে, তো যারা ফোন ইউজ করেন ক্রোম ব্রাউজার থেকে ইউজ করবেন এই অ্যাকাউন্টটা, তাহলে ক্রোম ব্রাউজারের ডান পাশে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট লেখা আছে, এই ট্রান্সলেট ইংলিশে করে দেবেন, বাস শেষ। আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন আমি তো বলেই দিলাম, মাউসের ডান পাশে বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করলে এটা ট্রান্সলেট হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে সিলেক্ট ভ্যালু আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু আমি এখন বাংলাদেশে আছি যে আমি বাংলাদেশটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। বাংলাদেশটা দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। কোথায়? বাংলাদেশটা সিলেক্টের ভ্যালু বাংলাদেশ দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ নামে যে একটা গ্রিন কালার বাটন আছে, এই সেভ চেঞ্জ অপশনটাতে আমরা গ্রিন কালার বাটনটাতে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিলাম, এই যে দেখেন চেঞ্জ সেভ সাকসেসফুলি, আমাদের কিন্তু এটা সাকসেসফুলি হয়েছে। এখন আমরা আবার ইনকাম অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, এখন দেখেন এই যে ইনকাম অপশনে ক্লিক করার পর এখন কিন্তু কাজগুলো চলে আসছে। তো দেখেন এখানে বলছে 626টা কাজ আছে, যেমন এখানে 626 টাস্ক ওর $207 এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করবে, অর্থাৎ 626টা কাজ আছে। টাস্ক মানে TASKS, টাস্ক, টাস্ক মানে কাজকে বোঝায়। এখানে 626টা কাজ আছে, যদি আপনি 626টা কাজ করেন তাহলে এর বিনিময়ে আপনি $207 পেমেন্ট পাবেন। আজকের দিনে আমার এই অ্যাকাউন্টে 626টা কাজ আছে, এই যদি 626টা আমি কাজ করি তাহলে আমি এখান থেকে $260 এখান থেকে আর্নিং করতে পারবো। তো 24 ঘন্টার মধ্যে 626টা কাজ করতে হবে, তবে এই 626টা কাজ সর্বোচ্চ আপনার একটা কাজ 1 মিনিট বা 2 মিনিট করে লাগতে পারে, বেশি কিন্তু লাগবে না। তো সেক্ষেত্রে দেখেন এখানে একজন মানুষের পক্ষে একবারে একদিনে 24 ঘন্টায় 626টা কাজ করা কোনোভাবে সম্ভব নয়, কারণ একজন মানুষ কন্টিনিউ 24 ঘন্টা কোনোভাবেই কাজ করতে পারবে না, এখন সেটা যে কাজেই হোক না কেন। তো বিষয়টা হচ্ছে এটা যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আজকের দিনে 626টা কাজ আছে, এই 626টা কাজের বিনিময়ে আমরা এখান থেকে $260 এখানে আর্নিং করতে পারবো। তবে আপনাকে যে 626টা কাজই করতে হবে বিষয়টা এমন না। আপনি যদি মনে করেন আমি 10টা কাজ করবো, 10টা কাজের জন্য 10টার জন্য আপনি আলাদা পেমেন্ট পাবেন, ঠিক আছে, এইরকম আর কি। এমন না যে 626টা কাজে আপনি করতে হবে, ঠিক আছে। আপনার অবশ্যই যে কয়টা আপনি করবেন ওই অনুযায়ী টাকা পাবেন। তো বিষয়টা হচ্ছে এটা।
তো দেখেন আজকের দিনে $260 কাজ আছে, আগামীকালও যে $260 কাজ থাকবে বিষয়টা এমন না। আগামীকাল $300 কাজ থাকতে পারে, $400 কাজ থাকতে পারে, $500 কাজ থাকতে পারে। এটা প্রতি 24 ঘন্টা পর পর চেঞ্জ হয় আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা আসলে কোন কাজগুলো করব, এই 626টা কোন কাজগুলো আমরা করব সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন উপরে লেখা আছে অল অ্যাভেলেবল টাস্ক। অল অ্যাভেলেবল টাস্ক, কি কি অ্যাভেলেবল কাজ আছে? টাস্ক মানে কাজকে বোঝায়। তো অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো 626টা যে আমরা এখানে কাজ দেখতে পাচ্ছি, এই 626টা কিন্তু কাজ বিভিন্ন ক্যাটাগরির আছে। তো আমরা এখান থেকে নতুন অবস্থায় সহজ যে 6টা ক্যাটাগরি, এই 6টা ক্যাটাগরি কাজগুলো করব, ঠিক আছে? আপনি চাইলে যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন, তবে ওই যে বললাম 6টা ক্যাটাগরি আমরা নতুন অবস্থায় এখানে কাজ করব, কারণ আমরা এখানে একেবারে অ্যাডভান্স পর্যায়ে ফ্রিল্যান্সার নয় যে আমরা এখানে এসেই এমনি একটা অফার নিয়ে অ্যাডভান্স লেভেলের কাজ আমরা করব, কখনোই সম্ভব নয়। তো আমাদেরকে আস্তে আস্তে সহজ থেকে কঠিনে যেতে হবে না, এই কঠিন থেকে সহজে যাবেন কোনটা? অবশ্যই সহজ থেকে আস্তে আস্তে করে কঠিনে আমাদেরকে যেতে হবে। কাজেই এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার অল অ্যাভেলেবল টাস্ক, আমরা 6টা ক্যাটাগরি কাজ করব। তো এখান থেকে অল অ্যাভেলেবল টাস্ক এর নিচে দেখেন সার্চ আইকন, এই সার্চ আইকনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? একেবারে সহজ কথাই, আপনি এই মার্কেট প্লেস অ্যাকাউন্টে লগ ইন করার পর বাম পাশে ইনকাম অপশনে ক্লিক করবেন। ইনকাম অপশনে ক্লিক করার পর এখানে অল অ্যাভেলেবল টাস্ক এর এখানে যে একটা সার্চ আইকন আছে, এই সার্চ আইকনটাতে আপনি ক্লিক করে দিবেন। সার্চ আইকনে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে নট চিপার এস, এখানে সর্বোচ্চ একটা কাজের বিনিময়ে $3 পর্যন্ত পেমেন্ট পাবেন। কি বললাম? একটা কাজের বিনিময়ে সর্বোচ্চ $3 পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন। তো আগে $3 কাজ নিয়ে করা যাবে না, না হলে আপনার ভুল হবে। আর এখানে ভুল কাজের জন্য কোনো ধরনের কোনো পেমেন্ট করে থাকে না, ঠিক আছে? অবশ্যই ভুল কাজের জন্য কোনো পেমেন্ট আপনাকে করবে না। কাজেই আমরা যেহেতু নতুন আসছি, একবার ডাইরেক্ট $3 অফার নিয়ে কাজ করা সব থেকে বড় বোকামি হবে। অল্প অল্প করে কাজ করতে হবে। যেমন প্রথমে হচ্ছে $1/2 কাজ করবেন, তারপর $1, তারপর $1.5, তারপর $2, তারপর হচ্ছে $2.5, তারপর $3, এরকম করে আস্তে আস্তে করে বাড়াতে হবে। মনে করেন আপনি একটা বাজার থেকে গাছ কিনছেন বা বৃক্ষ কিনছেন, মনে করেন একটা হচ্ছে আপনি আমের গাছ কিনছেন, বাজার থেকে আপনি একটা আমের গাছ কিনছেন। তো আপনার বাড়ির পাশে আপনি আমের গাছটা রোপণ করছেন, একটা চারা, আমের গাছের চারা। তো আপনি কি আগামীকাল ঘুম থেকে উঠে ভাববেন যে মনে হয় বড় হয়েছে, আম্মু মনে হয় ধরছে? এটা কি কখনো সম্ভব? আজকে আপনি একটা বাড়ির পাশে আপনি গাছ লাগাইলেন, আগামীকাল ঘুম থেকে কি সেটা বড় হয়ে যাবে? কোনোভাবেই সম্ভব নয়। তো বিষয়টা হচ্ছে সেটা যে আমরা কি করতে হবে, বড় হতে কি করতে হবে, ওই আমের গাছটা যে আমরা বড় করতে চাই তাহলে কি করতে হবে? নিয়মিত ওই চারাটাকে বা ওই গাছটাকে আমাদেরকে পরিচর্যা করতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, তারপর আস্তে আস্তে করে বড় হবে। আস্তে আস্তে করে যখন বড় হবে তখন ফুল হবে, তারপর ফল হবে, ফলটা তারপর হচ্ছে আমরা বাজারে বিক্রি করব, তারপরে তো টাকাটা আসবে, তাই না? সাধারণভাবে আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করলে সমস্ত বিষয়গুলো বুঝতে পারবো যে স্যার একটা গাছ আমরা বাড়ির পাশে লাগালে একবারে আমরা ফল খেতে পারবো না, আস্তে আস্তে বড় হবে, অবশ্যই সেটার জন্য যত্ন নিতে হবে বড় হওয়ার জন্য। বড় হওয়ার পর ফুল হবে, ফল হবে, তারপর বাজারে ওই ফলটা বিক্রি করে তারপর আমাদের আমাদের হচ্ছে হাতে টাকাটা চলে আসবে। তো বিষয়টাও কিন্তু এইটা যে একবারে এক লাফ দিয়ে আপনি উপরে উঠতে পারবেন না, অল্প অল্প করে আপনাকে যেতে হবে। আপনি ভবিষ্যতে এখানে সর্বোচ্চ $3 কাজ পর্যন্ত করতে পারবেন। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করবো একেবারে জিরো লেভেল যেটা, একদম বেসিক যেটা, এটাই আপনারা করা শুরু করবেন, ঠিক আছে? তো আমি একদম এটা ডিফল্ট অবস্থায় রাখলাম, মানে একদম হচ্ছে জিরো লেভেলে রাখলাম। তো আপনারা অবশ্যই আস্তে আস্তে করে এটা বাড়ায় নিবেন, যখন আপনার এক্সপিরিয়েন্সটা ডেভেলপ হবে বা যখন আপনি কাজগুলো পাচ্ছেন, আর্নিংটা আস্তে আস্তে, তখন আপনি আস্তে আস্তে করে বাড়ায় দিবেন, ঠিক আছে? নতুন অবস্থায় একবারে বাড়ানো যাবে না, না হলে বোকামি হবে। তো যাই হোক, এখান থেকে আমি একবারে ডিফল্ট অবস্থায় এটা দিলাম। তো ডিফল্ট অবস্থায় মানে আগে থেকে যেটা থাকে এটাকে ডিফল্ট বলা হয়। তো একদম আমি জিরো লেভেল করে দিলাম। তারপর দেখেন বাই ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কি বললাম? এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মধ্যে দেখেন রেজিস্ট্রেশন অনলি, রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অনলি, বোনাসেস, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, আদার সোশ্যাল নেটওয়ার্ক, টেলিগ্রাম, তারপর হচ্ছে পোস্টিং, কপিরাইট, ক্যাপচা পূরণ করে এখানে আর্নিং করা যায়। তারপর হচ্ছে আরো যে বিষয়গুলো, গেমস, মোবাইল অ্যাপস ডাউনলোড করে আর্নিং করা যায়, ডাউনলোডিং ফাইল, আদার, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমরা এখানে 6টা ক্যাটাগরি নিয়ে নতুন অবস্থায় শিখবো যে 6টা ক্যাটাগরি সব থেকে ভালো। কোন কোন ক্যাটাগরি আমরা শিখবো? 1 নাম্বার ইউটিউব, 2 নাম্বার ইনস্টাগ্রাম, 3 নাম্বার ফেসবুক, তারপর হচ্ছে 4 নাম্বার টেলিগ্রাম, 4 নাম্বার টেলিগ্রাম, তারপর হচ্ছে এখান থেকে 5 নাম্বার ক্যাপচা পূরণ এবং 6 নাম্বার মোবাইল অ্যাপস। বুঝতে পারছেন কোন 6টা ক্যাটাগরি নিয়ে আমরা এখানে কাজ শিখবো? ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ক্যাপচা পূরণ এবং মোবাইল অ্যাপস।
এই 6টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবো। চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই 6টা ক্যাটাগরির আমরা কাজগুলো করব, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাচ্ছি, স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এখানে যে 6টা ক্যাটাগরি আছে, এই 6টা ক্যাটাগরির মধ্যে হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ক্যাপসা ফিলাম বা ক্যাপসা পূরণ এবং মোবাইল অ্যাপস, এই তিনটা সরি এই 6টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। তো দেখেন এখান থেকে আমরা অবশ্যই 6টা ক্যাটাগরি নিয়ে কাজ করব, তবে আমি প্রথমে একটা একটা করে ক্যাটাগরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একেবারে ইজি বিষয়। তো দেখেন প্রথমে ইউটিউবের কাজটা একটু দেখায় যে ইউটিউবের আসলে কাজটা কি রকম। তো আমি এখান থেকে একদম এটা জিরো লেভেল করে দিচ্ছি এবং এখান থেকে বাই ক্যাটাগরি ইউটিউবটা সিলেক্ট করলাম। এখান থেকে টু অ্যাপ্লাই, জাস্ট আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে এখানে টু অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আজকের দিনে যতগুলো ইউটিউবের কাজ আছে সবগুলো আমার সামনে চলে আসছে, যে দেখতে পাচ্ছেন ইউটিউবের টোটাল আজকে কাজ আছে 46টা। 46টা কাজ যদি আমি করি তাহলে এখান থেকে প্রায় $89 সরি 89 সেন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, মানে যেটা প্রায় $1 কাছাকাছি। 89 সেন্ট, ঠিক আছে, মানে 89 সেন্ট, যেটা প্রায় $1 কাছাকাছি। এই 46টা কাজ করতে 46 মিনিটও আপনার লাগবে না। কি বললাম? এই 46টা কাজ করতে 46 মিনিটও লাগবে না, অর্থাৎ ধরলাম 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি আপনি $1 আর্নিং করেন তাহলে মাস শেষে 30 ঘন্টা কাজ করলে $30 আর্নিং করতে পারবেন। বাংলাদেশ টাকায় $30, বাংলাদেশ টাকায় 3500 টাকা প্লাস। তো একটা ফ্রি কোর্স করে হোমওয়ার্কের পাশাপাশি যদি আপনি মাসে ভাই 3500 বাদ দিলাম, যদি আপনি 1000 টাকাও আর্নিং করতে পারেন, তারপরে এটা আপনার কাজে আসবে না? কাজে আসবে না? কোনটা কি কাজে আসবে? একটা ফ্রি কোর্স করে হোমওয়ার্কের পাশাপাশি এক্সট্রা টপিক থেকে দিন শেষে অর্থাৎ 30 দিন পর যদি আমার 1000 টাকা আর্নিং হয়, আমি মনে করি সেটা আপনার আমার অবশ্যই কাজে লাগবে, তাই না? যেখানে হাজার হাজার টাকা দিয়ে কোর্স ফি দিয়ে অ্যাডমিশন হয়ে ওখান থেকে আপনি একটা টাকা ক্লাস চলে গেলে আর্নিং করা সম্ভব নয়। তো বিষয়টা হচ্ছে এইটা। আশা করি সকলে বুঝতে পারছেন যে অবশ্যই এখানে আমরা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় দেবো। যদি আপনি এখানে যত বেশি আপনি সময় দিবেন তত আপনার আর্নিংটা ডিপেন্ড করবে। আপনি সময় দিবেন না, আপনি একটা টাকা আর্নিং হবে না, বিষয়টা হচ্ছে এইটা। তো যাই হোক, এই 46টা কাজ একেবারেই সহজ বিষয়। এই 46টা কাজ আসলে কি রকম সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। তো দেখেন, এটা যেহেতু রাশিয়ান মার্কেট প্লেস, এই রাশিয়ান মার্কেট প্লেসে বারবার কিন্তু রাশিয়ান ভাষা এখানে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই মার্কেট প্লেসে একটাই অসুবিধা, বারবার রাশিয়ান ভাষা কিন্তু চলে আসে। তো এটাকে আমরা আবারও ট্রান্সলেট করে নিব আমি ইংলিশে। কিভাবে? ওই সেম একইভাবে মাউসের ডান পাশে বাটনে ক্লিক করব, এতে ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করলাম, পুরো পেজটা এখন ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, ঠিক আছে? এই যে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। দেখেন কি লেখা, ওয়াচ দ্য ফুল ভিডিও 3 মিনিটস, ইনস্ট্যান্ট পেমেন্ট, ওয়াচ ভিডিও, ইউটিউব, ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রিপশন, ঠিক আছে, এখানে অসংখ্য কাজ আছে। এবং কাজগুলো আসলে দেখেন কি কি, মানে কাজগুলো আসলে কি কি বলতে এখানে বোঝাচ্ছে যে কাজগুলো হচ্ছে 5 স্টার রেটিং আছে, 4 স্টার রেটিং, ঠিক আছে, 4 স্টার, 5 স্টার রেটিং। তো এই 46টা কাজেই যে আপনি করতে হবে বিষয়টা এমন না। আপনার কাছে যেটা ভাই ভালো লাগবে আপনি সেই কাজটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে যে কাজগুলো ভালো সেগুলো 5 স্টার রেটিং, 4 স্টার রেটিং, তারপর 3 স্টার রেটিং, 2 স্টার, মানে 1 স্টার রেটিং হইলেও যে কাজগুলো ভালো সেই কাজগুলো রেটিং থাকে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে এই কাজটা 321 জন এই কাজটা করছে, 321 জন এই পর্যন্ত এই কাজটা করছে, একজনেরও ভুল হয় নাই। তারপর হচ্ছে এটা 27,416 জন এই কাজটা করছে, কয়জন? 27,700 সরি 27,416 জন, 27,416 জন এই কাজটা করছে, একজনেরও ভুল হয় নাই। তারপরে এটা হচ্ছে 1154 জন এই কাজটা করছে, 8 জনের ভুল হয়েছে। 277 জন এই কাজটা করছে, 7 জনের ভুল হয়েছে। 5,907 জন এই কাজটা করছে, 77 জনের ভুল হয়েছে। বুঝতে পারছেন? মানে এখানে ভুল কাজের জন্য আপনাকে পেমেন্ট করবে না, অবশ্যই সঠিক কাজ হইলে তখন আপনাকে পেমেন্ট করবে। তো যাই হোক, এখানে আপনার যেটা ইচ্ছে আপনি সেই অফারটা নিয়ে কাজ করতে পারেন। একটা পেজে এই পরিমাণ অফার আছে, 2 নাম্বার পেজে গেলে আবার অফার, 3 নাম্বার পেজে গেলে, 4 নাম্বার পেজে গেলে আবার অফার দেখতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কাজ করে আপনাদেরকে দেখাই যে আসলে সিস্টেমটা কি রকম। তো মনে করেন এখানে যে কাজটা আছে চ্যানেল সাবস্ক্রিপশন, এই কাজটা আমি করব। তো আপনি যে কাজটা করবেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম, এই অফারটাতে ক্লিক করার পর আমার সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এটার জন্য আমাকে দিবে $এত, অর্থাৎ সেন্ট, এত সেন্ট আমাকে দিবে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে টাস্ক ডিসক্রিপশন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টাস্ক ডিসক্রিপশন, টাস্ক মানে কাজ, TASK, টাস্ক, টাস্ক মানে কাজ, ডিসক্রিপশন অর্থাৎ ডিসক্রাইব মানে বর্ণনা করা। তাহলে কি হলো বিষয়টা?
টাস্ক যদি কাজ হয়, ডেসক্রিপশন মানে বর্ণনা করা যদি হয়, তাহলে বাংলা অর্থ কি হলো যে কাজের বর্ণনা। আপনাকে কি কাজ করতে হবে সেটা আপনাকে এখানে বলে দিছে যে তোমাকে এই কাজগুলো করতে হবে। আর এখানে হোয়াট ইউ নিড টু ইন্ডিকেট ইন দ্য রিপোর্ট অন দ্য কমপ্লিট টাস্ক, আপনি এই কাজটা করার পর এনাদেরকে আপনি কি জমা দিবেন প্রমাণ স্বরূপ, সেটা আপনাকে এখানে বলে দিছে। এই দুইটা জিনিস যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন যে স্যার কাজটা কি করতে বলছে সেটা প্রথমে বুঝতে হবে, কাজটা বুঝে করার পর কি এনাদেরকে জমা দিতে হবে সেটা বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন ওই যে বললাম যে এটা যেহেতু রাশিয়ান মার্কেট প্লেস, সেক্ষেত্রে আবার রাশিয়ান ভাষাতে চলে আসছে, তো আমাকে আবার ট্রান্সলেট করতে হবে। এটা একটু বিরক্তিকর লাগতে পারে, তবে এটা আসলে অবশ্যই যেহেতু রাশিয়ান সাইট, আমাদেরকে বারবার একটু ইংলিশে বা বাংলায় যেভাবে আপনার পছন্দ ওইভাবে আপনি ট্রান্সলেট করে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি আবারও সেম একই ভাবে। তো এই যে দেখেন আমি কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি, এগুলো কিন্তু সব এখন হচ্ছে ইংলিশ ভাষায়। ঠিক আছে? ইংলিশ ভাষায় কিন্তু এগুলো সব লেখা আছে, দেখতেই পাচ্ছেন লেখা চলে আসছে। তো এখানে টাস্ক ডিসক্রিপশন আমরা লেখা আছে 1 নম্বর যে বিষয়টা, যে গো টু ইউটিউব, টাইপ ইন দ্য সার্চ এত, ফাইন্ড দ্য নেক্সট ভিডিও এত এত। তো যাই হোক এখানে অনেকগুলো কথা লিখছে। অনেকে আবার মনে করতে পারেন যে স্যার এতগুলো কাজ করব না, এখানে আসলে মেইন কথাটা বলছে, এখানে জাস্ট আপনাকে বিস্তারিত বুঝাই দিছে। যদি আপনি ইংলিশ বুঝতে অসুবিধা হয়, আপনি ইংলিশ গুলো কপি করে কিন্তু বাংলায় ট্রান্সলেট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? যেভাবে দরকার আপনি ওই ভাষায় বুঝতে পারেন যে আসলে আমার কাজটা কি করতে বলছে। তো এটা আসলে কাজটা কি করতে বলছে, এখানে এত কিছু লেখা, অনেকে মনে করতে পারেন যে স্যার অনেক মনে কাজ করতে হবে না, সাধারণত এখানে বিস্তারিত বলা আছে। তবে এই কাজটা আসলে কি করতে বলছে যে আমি একটু পরে আপনাদেরকে বুঝাই। যে নর্মালি আপনাকে ইউটিউব চ্যানেলে যেতে বলছে বা আপনাকে ইউটিউবে যেতে বলছে, ইউটিউবে গিয়ে আপনাকে এই চ্যানেলের নামটা দিয়ে সার্চ করতে বলছে। এই ধরনের একটা ভিডিও আপনি পাবেন, ওই ভিডিওটা আপনি জাস্ট হচ্ছে অন করবেন, অন করে সাবস্ক্রিপশন করবেন বা সাবস্ক্রিপশন মানে কি, এই যে দেখেন সাবস্ক্রাইব টু দা চ্যানেল, অর্থাৎ ক্লিক দা বেল অল। ঠিক আছে? অর্থাৎ সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটা অল করে দিবেন, বাস শেষ। এটাই হলো কাজ। তাহলে যাই চলেন দেখি, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। আমি এটা কপি করলাম, ইউটিউবের নামটা কপি করলাম, তারপর এখন ইউটিউবে যাব। ঠিক আছে? ইউটিউবে আমি যাচ্ছি, ইউটিউবে গিয়ে আমি আবার এখানে সার্চ করব। ওকে, ইউটিউবে গিয়ে আমি যেটা দিয়ে এই নামটা দিয়ে আমি সার্চ করলাম, দেখতেই পাচ্ছেন। তো ওকে, তো সার্চ করার পর এই যে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ওনার চ্যানেল। তো ভিডিও এখানে টোটাল 4টাই আছে, তার মধ্যে অবশ্যই এনারে এটা ভিডিও, এটা স্বাভাবিক বিষয়। তো ভিডিওটা আমি ওপেন করব। ঠিক আছে? ভিডিওটা ওপেন করার পর এই ভিডিওটা আমাকে দেখতে বলছে। ঠিক আছে? অথবা আমি হচ্ছে এটা কি করব, মানে ভিডিওটা দেখতে পারেনি, এটা আমাকে কি করতে হচ্ছে, সাবস্ক্রাইব, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, নোটিফিকেশন বেলটা অল করতে বলছে, বা শেষ। এবং এটা একটা স্ক্রিনশট দিতে বলছে। তো আমি একটা স্ক্রিনশট দিই তাহলে। ঠিক আছে? স্ক্রিনশট উইন্ডোজ শিফট বড় হাতের এস, কি বললাম, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা কিভাবে স্ক্রিনশট দিবেন, কিবোর্ডের উইন্ডোজ শিফট বড় হাতের এস, এই তিনটা কি একসঙ্গে চেপে ধরবেন, ধরে এই যে এই ধরনের ইন্টারফেস আসবে, এখান থেকে এই যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। ঠিক আছে? বা শেষ, স্ক্রিনশট কিন্তু নিয়ে নিছি। কি বললাম, কিভাবে স্ক্রিনশট দিতে হবে, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন বিভিন্ন সফটওয়্যার আছে, অর্থাৎ ওই অ্যাপস গুলোর মাধ্যমে স্ক্রিনশট দিতে পারেন, অথবা কিবোর্ডের আপনি কমেন্ট দিয়ে করতে পারেন স্ক্রিনশটটা। কিবোর্ডের যে তিনটা কি আছে, যেমন উইন্ডোজ শিফট বড় হাতের এস, এই তিনটা কি একসঙ্গে চেপে ধরে এরকম করে আপনি কিন্তু স্ক্রিনশট দিতে পারেন। ঠিক আছে? তো যাই হোক আমি স্ক্রিনশট দিলাম। দেওয়ার পর অনেক সময় আবার এটা বলে যে স্যার ভিডিওটাও দেখতে হবে, তো ভিডিও তো অত বেশি দেখার সময় নেই, আপনি এরকম করে টেনে দিবেন, এই যে এরকম করে টেনে দিবেন, টেনে দিয়ে এখানে একটা স্ক্রিনশট দিবেন, তার মানে উনি বুঝতে পারবে যে আমি ভিডিওটা দেখছি। ঠিক আছে? তো যাই হোক এটা আমাদেরকে ভিডিও দেখতে বলেনি, জাস্ট সাবস্ক্রিপশন করতে বলছে, মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিতে বলছে। তো এবং একটা স্ক্রিনশট দিতে বলছে। তো সেটা আমরা করলাম, করে আমরা এখান থেকে এখন কাজের বর্ণনাটা জমা দিব। এই যে স্টার্ট এক্সিকিউশন। ঠিক আছে? এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে যে স্ক্রিনশট ইউটিউব প্রোফাইল ইজ নট স্ক্রিনশট বাট এ লিংক। ঠিক আছে? স্ক্রিনশট দিতে বলছে। তো যাই হোক এখান থেকে যে স্টার্ট এক্সিকিউশন, এখন আমরা কাজটা জমা দিব। কাজটা আমি প্রথমে পড়ে বুঝলাম এবং কাজটা করলাম, কি জমা দিতে বলবে সেটাও নিলাম। এখন কি করব, এই যে স্টার্ট এক্সিকিউশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে ফর্মটা চলে আসবে। ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তোমার আইপিটা আসলে অনেক একটু সমস্যা করতেছে, এই জন্য বারবার আসলে এই বিষয়টা, ভিপিএন ছাড়া আমি অ্যাকাউন্টে ঢুকতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছেন। তো
তো যাই হোক, আপনাদের ভিপিএন লাগবে না আশা করি, কারণ আপনারা সবে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি তো বিভিন্ন ব্যাচে দেখাই, এই জন্য আইপির প্রবলেম করে দিছে। তো যাই হোক, এখান থেকে এই যে ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, মানে স্ক্রিনশটটা আর কি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি স্ক্রিনশটটা এসে দিয়ে দিলাম। তো যাই হোক, অনেক সময় আপনাকে এখানে যে যদি লিখতে বলে তাহলে আপনি এখানে লিখে দিবেন। তারপর যে লিঙ্ক দিতে বলে যে এখানে একটা লিঙ্কের আইকন, এখানে মধ্যে লিঙ্ক দিবেন, ঠিক আছে। তো যাই হোক, স্ক্রিনশট দিতে বলছি, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। তারপরে যে সেন্ড রিপোর্ট, এই সেন্ড রিপোর্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। সেন্ড রিপোর্ট অপশনে ক্লিক করার পর এটা সেন্ড রিপোর্ট, অর্থাৎ এটা কিন্তু স্ক্রিনশটটা কিন্তু জমা নিয়ে নিবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনার হচ্ছে একটা কাজ কিন্তু আমি অলরেডি করে ফেললাম, মানে একেবারে ইজি বিষয়। একটা কাজ আমি অলরেডি কিন্তু করে ফেললাম, এই যে লেখা আছে টেকেন টু ওয়ার্ক। টেকেন টু ওয়ার্কে ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু ওই যে ওয়ার্কটা আমি করলাম সেটা কিন্তু এই যে এখানে চলে আসছে, এবং এখানে আমাকে বলছে যে প্রায় অবশ্যই 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে। ওনারা চেক করবে, যদি চেক করে দেখে যে আমি কাজটা আসলে ঠিকভাবে করছি তাহলে পেমেন্টটা দিবে। আর যদি কাজটা আমি ঠিকভাবে না করে থাকি তাহলে কিন্তু আমাকে পেমেন্টটা দিবে না। সকলে কি আমার বুঝতে পারছেন? আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন? একেবারে ইজি বিষয়, এটা একটা ছোট বাচ্চাকেও বুঝাইলেও বুঝতে পারবে, একেবারে ইজি বিষয়। এটা জাস্ট পড়ে কি কাজ করতে বলছে সেটা আপনি জাস্ট করবেন, কয়েকদিন কাজ করলে আমার থেকে ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, আর সব থেকে মজার যে বিষয়টা, এই কাজটা আপনার ফোন দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে। ফোন দিয়ে করলে আর সব থেকে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। না হলে কম্পিউটার আবার ইউটিউবে যেতে হয়, আবার স্ক্রিনশট করতে হয়, ঠিক আছে। আর ফোন দিয়ে করলে তাড়াতাড়ি করা যাবে এই কাজটা। তো এই জন্য আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে আপনারা ফোন দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ওকে, তো দেখেন এখান থেকে হচ্ছে আরো যে কাজগুলো আছে সেম একই ভাবে আপনি পড়বেন, পড়ে পড়ে আপনাকে কিন্তু এই কাজগুলো নিতে হবে। তারপর এখান থেকে ইউটিউবের কাজগুলো দেখালাম, ইউটিউবের কাজগুলো সাবস্ক্রিপশন করা, কোনো একটা ভিডিও দেখা, কোনো একটা ভিডিওতে কমেন্ট করা, কোনো একটা লাইক করা, ঠিক আছে, এগুলো আসলে কাজ। তারপর এখন একটু ফেসবুকের কাজগুলো দেখাই। ফেসবুকের গুলো আরো সহজ, আমি যদি একটু ফেসবুকটা সিলেক্ট করব, তো যখন যে ক্যাটাগরি কাস্টমার সেটা আপনি চুজ করবেন। তারপরে যে টু অ্যাপ্লাই, এখানে আমরা ক্লিক করে দিব। তো টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে যে ফেসবুকের আজকের দিনে মাত্র 6টা কাজ আছে, এটা আমি আবারও ইংলিশে করে নিচ্ছি। ফেসবুকের মাত্র 6টা কাজ আছে আজকের দিনে, কালকে 6টা থেকে, বিষয়টা এমন না। প্রতিনিয়ত 24 ঘন্টা পর পর কিন্তু এই কাজগুলো চেঞ্জ হয়, এমন না এটাই সারা জীবন থাকবে, ঠিক আছে। 24 ঘন্টা পর পর কাজগুলো চেঞ্জ হয়। তো এখানে দেখেন 6টা কাজে, 6টা কাজের বিনিময়ে আমাকে 13 সেন্ট প্রদান করবে। 13 সেন্ট মানে বাংলাদেশ টাকায় হচ্ছে 15 থেকে 16 টাকা, বা প্রায় 18 টাকার মতন। তো যাই হোক 15 টাকায় ধরলাম। তো 15 টাকা, আপনি 6টা কাজ মানে 6 মিনিটে আপনি 15 টাকা আর্নিং করতেছেন। তো এটাই মনে করি অবশ্যই অনেক ভালো বিষয়। বসে থাকার থেকে কিছু করা ভালো। যদি বসে থেকে, আপনি তো বসে থাকলে 1 টাকাও পাবেন না, তবে যদি কিছু করেন 1 টাকা হইলে ওটা কিন্তু টাকা, এটা মনে রাখবেন। আর অল্প অল্প করে মিলেই অনেকগুলো টাকা জমা হয়। এবং সেইটা অবশ্যই, যেমন একটা কথা আছে যে অল্প অল্প করে বিন্দু বিন্দু মিলে সিন্ধু তৈরি হয়, তো বিষয়টা কিন্তু সেরকম যে অল্প অল্প করে যখন আপনি অ্যামাউন্ট গুলো জমাবেন, মাস শেষে কিন্তু এটা একটা বড় অঙ্কের টাকা হয়ে যাবে, ঠিক আছে। দিনে যদি 10 টাকা করে জমান তাহলে মাসে 300 টাকা হয়। তো বিষয়টা হচ্ছে এটা। তো যাই হোক, এখানে 6টা কাজ করতে আমার 6 মিনিটও লাগবে না। কাজগুলো আসলে কি দেখেন, জয়েন দা ফেসবুক গ্রুপ, ফেসবুক লাইক কমেন্ট, মানে এটার কাজটা হচ্ছে কি, এটার জন্য আমাকে টাকা দিয়েছে যে আমি একটা কোনো একটা গ্রুপ আছে, ওই গ্রুপে গিয়ে আমি জয়েন হইলাম। ফেসবুক একটা গ্রুপ এখানে দেওয়া আছে, ওই গ্রুপে গিয়ে আমি জয়েন হলে এটার জন্য আমাকে টাকা দিচ্ছে। তারপর এখানে ফেসবুক লাইক, কোনো একটা পোস্ট আছে ফেসবুকে, ওখানে গিয়ে আমি একটা লাইক দিচ্ছি পোস্টে এবং একটা কমেন্ট করতেছি, এটার জন্য আমাকে টাকা দিচ্ছে। তারপর ফেসবুক সাবস্ক্রিপশন, কোনো একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে হয়তো বা, যেখানে গিয়ে আমি একটা লাইক দিব, এটার জন্য আমাকে টাকা দিচ্ছে। সাবস্ক্রিপশন মানে লাইক কে বোঝায়। তারপর হচ্ছে ফেসবুক টাস্ক, তারপর ফেসবুক সাবস্ক্রিপশন, এটাও লাইক, বুঝতে পারছেন। ফেসবুকের কাজগুলো, কোনো একটা পোস্ট আছে, ওখানে গিয়ে লাইক দিলে, একটা কমেন্ট করলেন, সে সেটার জন্য টাকা দিচ্ছে। কোনো একটা পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে যা একটা লাইক দিলে, ওইটা একটা স্ক্রিনশট দিলে হয়ে গেল। তো তারপর কোনো একটা কমেন্টস করলেন, ওটার জন্য টাকা দিলে, বুঝতে পারছেন। একেবারে সিম্পল কাজ, এটা আসলে বোঝানোর মতন কোনো কিছুই নাই। যখন কাজগুলো করবেন তখন বুঝতে পারবেন। যে কাজটা বুঝবেন না সেটা করার দরকার নাই, যে কাজটা বুঝবেন না সেটা করার দরকার নেই। তারপর ওই যে ইনস্টাগ্রামের কাজগুলো ওই সেম একই রকম। ইনস্টাগ্রামে ক্লিক করি, তো ইনস্টাগ্রামের কাজগুলো আজকে টোটাল 60টা কাজ আছে। 60টা কাজের বিনিময়ে আপনি এখান থেকে 11 সেন্ট আর্নিং করতে পারবেন। 60টা কাজ করতে 7 মিনিটও লাগবে না। সাবস্ক্রাইব এন্ড কমেন্ট অন ইনস্টাগ্রাম, ওই যে এটা হচ্ছে কি রকম বিষয়, যে ইনস্টাগ্রামে একটা পোস্ট করা আছে, ওই পোস্টে গিয়ে আপনি সাবস্ক্রিপশন মানে একটা রিয়াকশন দিবেন, একটা কমেন্টস করবেন, বা শেষ, এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে। তারপর এখানে শেয়ার দা ভিডিও ইন ইউর ইনস্টাগ্রাম স্টোরি, আপনি কোনো একটা ভিডিও শেয়ার করবেন আপনি স্টোরিতে, এটার জন্য আপনাকে টাকা দিবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা। তারপর হচ্ছে সাবস্ক্রাইব দ্য টেলিগ্রাম গ্রুপ,
কোন একটা টেলিগ্রাম গ্রুপ এখানে আছে যেটা আপনি সাবস্ক্রিপশন করবেন, মানে লাইক দিবেন বা জয়েন হবেন, ঠিক আছে? তো একেবারে ইজি বিষয়, যখন আপনারা করবেন তখন আসলে বুঝতে পারবেন। তারপর এখান থেকে ওই টেলিগ্রামের কাজটাও সেম ওই রকম, কোন একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বললো, ওটার জন্য টাকা দিল, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাপসা ফিল আপ। ক্যাপসা ফিল আপের কাজটা কি, একটার পর একটা ক্যাপসা আসে, আপনি ওরকম করে ফিল আপ করবেন, ঠিক আছে? যদি 10টা ক্যাপসা ফিল আপ করতে পারেন, 10টা ক্লাস ক্যাপসা ফিল আপ করে 10 নাম্বার পেজে গিয়ে একটা স্ক্রিনশট দিলেন, এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে, মানে একেবারে ইজি বিষয়। তারপর মোবাইল অ্যাপস, এটা একটু বেশি টাকা দেয়। মোবাইল অ্যাপস আসলে কি, প্লে স্টোরে গিয়ে আপনাকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে বললো, ওই অ্যাপসটা আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে একটা স্ক্রিনশট দিলেন, এটার জন্য আপনাকে টাকা দিল। পরে আবার আপনি ওই অ্যাপসটা আনইনস্টল করতে পারেন আপনার ফোন থেকে, সমস্যা নেই। বুঝতে পারছেন সকলে কি বললাম? একেবারে ইজি বিষয়। এই 6টা ক্যাটাগরি কাজগুলো আপনার বাসায় দেখবেন, ট্রাই করবেন, তাহলে আল্লাহর রহমতে বুঝতে পারবেন। আর অবশ্যই যে কাজটা বুঝবেন না, যে কাজটা আপনি বুঝতে পারছেন না, সেই কাজটা করার দরকার নেই, অযথা অত সময় এখানে নষ্ট করার দরকার নেই। যে কাজটা বুঝবেন না সেটা করার দরকার নেই, যেটা বুঝবেন সেটা করবেন, কারণ এখানে অনেক ক্যাটাগরি কাজ আছে, অনেকগুলো কাজ আছে। 1 ঘন্টা দিনে সময় দিবেন, 1 ঘন্টার মধ্যে যতগুলো কাজ করতে পারেন করবেন। আর যদি বেশি দিতেছেন দিতে পারেন, তবে মিনিমাম 1 ঘন্টা করে দিলে আমি মনে করি $1 বা $0.5 করে ইনকাম করা, অবশ্য $0.5 করে যদি হয়, 1 ঘন্টা কাজ করে যদি আপনি 50 সেন্টও ইনকাম করতে পারেন, তাহলে মাসে কিন্তু হচ্ছে $15 হয়, যেটা বাংলাদেশ টাকায় 2000 টাকার মতন। তো এটা কিন্তু কম নয়। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন যে এইভাবে করে আমরা রাশিয়ান সাইটে যে কাজগুলো আছে এগুলো আমরা করব। এটা বসে থাকার থেকে কিছু করা ভালো। তো অন্য একটা ব্যাচের হয়তো বা আমার কাছে ভিডিও আছে, ওই ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? যেখানে আমি একই টপিক নিয়ে এই সাইটে কথা বলছি, এতক্ষণ যা যা বললাম ওই ভিডিওতে ওই কথাগুলোই আছে। আমি দেওয়ার চেষ্টা করবো অন্য একটা ব্যাচের ভিডিও, ঠিক আছে? তো সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? সকলে কি বুঝতে পারছেন? এটা একেবারে ইজি বিষয়, আপনারা বাসায় চেষ্টা করলে এটা পাবেন। আর আমরা এটা ফ্রি কোর্সে এটা এই জন্য ইনক্লুড করছি, যাতে করে স্টুডেন্টরা হোমওয়ার্কের পাশাপাশি এই কাজগুলো করে কিছু না কিছু এখান থেকে আর্নিং করতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনি যে 390 টাকা টুলসের টাকা দিচ্ছেন, $5 আর্নিং করলে টুলসের 390 টাকা আরো বেশি পাবেন, ঠিক আছে? $5 ইনকাম করলে আপনি 390 টাকা বেশি আরো পাবেন, তাহলে সবকিছুই কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। মানে আপনি টুলস গুলো ফ্রিতে পাচ্ছেন, কোর্সটা তো এমনি ফ্রি। তো আশা করি সকলে বুঝতে পারছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট $5 $10 ক্লাস চলাকালীন সময় আর্নিং করে। হোমওয়ার্ক করতে তো আপনার 24 ঘন্টা সময় লাগে, বিষয় থাকে না, তাই না? হোমওয়ার্ক করতে আপনার 24 ঘন্টা সময় লাগে না। তো বিষয়টা হচ্ছে এটা যে দিনে 1 ঘন্টা করে সময় দিয়ে যদি আমরা $0.5 আর্নিং করতে পারি, মাস শেষে $15 হয়, যেটা $15 বাংলাদেশ টাকায় প্রায় 2000 টাকার মতন। অবশ্যই সেটা আমাদের কাজে লাগবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর অবশ্যই এটা আমাদের মেইন টপিকের সঙ্গে কিন্তু ইনক্লুড নয়, ঠিক আছে? এইটা অ্যাড কম্বো মার্কেট প্লেসের সঙ্গে কিন্তু ইনক্লুড নয়, এটা এক্সট্রা করে শেখানো হয়, এটা একটা রাশিয়ান সাইট। তো এইটা আপনারা অবশ্যই কাজ করবেন। তো যাই হোক, যেটা বুঝবেন সেই কাজটাই করবেন, যেটা বুঝবেন না সেটা করার দরকার নেই। তো অবশ্যই আমি আগের একটা ব্যাচের ভিডিও আছে, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর সব থেকে মজার বিষয়, এই মার্কেট প্লেসে $5 হইলেই উইথড্র করা যায়, মিনিমাম $5 হইলে উইথড্র করা যায়। কিভাবে উইথড্র করবেন, কিভাবে পকেটে টাকা নিয়ে আসবেন, এই বিষয়ে আলাদা আমাদের ক্লাসে আছে। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা বলবো। আপাতত আপনি আপনার আর্নিংটা করে থাকুন, আপনার টাকা কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখাই দিব। সকলে কি বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন যে আপাতত আপনি এখানে আর্নিং করতে থাকুন, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের আমাদের আলাদা ক্লাসে আছে। কিভাবে উইথড্র করবেন রাশিয়ান সাইটে, কিভাবে আপনি অ্যাড কম্বোতে উইথড্র করবেন, সকল বিষয়ে আমরা কিন্তু শিখবো এটা পরবর্তীতে। আশা করি বুঝতে পারছি, ওকে? তো যাই হোক, এখন মূলত আমরা একটু মেইন টপিকে আসি। তো আমরা এখন তৈরি করব অ্যাড নেটওয়ার্ক। তো বিগত ক্লাসগুলোতে আপনারা জানেন যে ব্লগারে গুগল অ্যাডসেন্স এর মতন অ্যাডেসটা, এটা একটা অ্যাড নেটওয়ার্ক। যেহেতু আমরা এই কোর্সে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, তবে গুগল অ্যাডসেন্স এর মতো একটা অ্যাড নেটওয়ার্ক আছে, যে অ্যাড নেটওয়ার্ক নিয়ে কিন্তু আমরা এই কোর্সে এই বিষয়টা দেখবো। অর্থাৎ আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করব, যাতে করে ওয়েবসাইটে আমরা আমাদের অ্যাড রান করে আমরা এখান থেকে যেন কিছু একটা আর্নিং করতে পারি। অর্থাৎ যেহেতু আমরা এটা মার্কেটিং করব, কাজে অ্যাডের বিনিময়ের জন্য আমরা এখান থেকে আর্নিংটা করতে পারি। বুঝতে পারছেন? তো আমরা সেই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, ওই অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে adstar.com, যেটা আমি 3 নম্বর ক্লাসে লাইভ ইনকাম করে আপনাদেরকে দেখাইছি। প্রায় $1 মতন বা 80 সেন্টের মতন কিন্তু আর্নিং করছিলাম মাত্র কয়েক মিনিটে। তো যাই হোক, সেই অ্যাড অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব সেটা এখন দেখবো। তাহলে চলেন শুরু করা যাক। তো আমাদেরকে অবশ্যই ক্রোম ব্রাউজারে যেতে হবে। কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন adstar.com, ঠিক আছে? কি দিয়ে সার্চ করব? ক্রোম ব্রাউজারে গিয়ে
গুগলে গিয়ে সার্চ করব ADSTERRA, এই adestra.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে adestra অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আমি আবারও বলতেছি, গুগলে গিয়ে আমরা সার্চ করব ADSTERRA, adestra.com। adestra.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে adestra অফিসিয়াল ওয়েবসাইট। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক উইথ ইউনিক পার্টনার কেয়ার অ্যাপ্রোচ। তারপর হচ্ছে এখানে লেখা আছে হু ক্যান বেনিফিট ফ্রম adestra অ্যাড নেটওয়ার্ক। তারপর ইওর গ্রোথ এরিয়া, 50K পার্টনার্স, 1.5 বিলিয়ন কনফার্মেশন পার ইয়ার, $87 মিলিয়ন পে আউট ইয়ার। মানে ভাবা যায় এই অ্যাড অ্যাকাউন্ট থেকে বছরে মানুষ $87 মিলিয়ন উইথড্র করে। 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে এখানে 87 মিলিয়ন, তাহলে ভেবে দেখেন, তাও আবার ডলার, টাকা না। 87 মিলিয়ন বাংলাদেশে কনভার্ট করলে কত হাজার কোটি টাকা হয় নিজে চিন্তা করুন। তো যাই হোক, পিছিয়ে আমরা আরো দেখি যে আরো অনেক কিছু আছে, যেমন কি কি ধরনের অ্যাড আমরা বসাতে পারবো, কি কি টাইপের অ্যাড গুলো এখানে দেওয়া আছে, পপুলার, সোশ্যাল বা ইনফ্লুয়েন্স। তারপর হচ্ছে এই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাড এর যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো অ্যাড কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে রান করতে পারবো। তো এইগুলো সম্পর্কে এখানে আসলে বলছে। তারপর দেখেন এখানে আরো যে বিষয়গুলো রিভিউ টিভিউ দেওয়া আছে, এটা অ্যাডেস্ট্রা অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। তারপর অ্যাডেস্ট্রার হচ্ছে কি কি লিডারশিপ আছে এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে অ্যাডেস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইটটা আর কি। এটা আমি জাস্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। আপনারা বাসায় আরো দেখতে পারেন যে অ্যাফিলিয়েট পেইং, ঠিক আছে, অ্যাফিলিয়েট পেইং ও কিন্তু এদের স্পন্সরশিপের মধ্যে আছে অথবা লিডারশিপের মধ্যে আছে, যেখান থেকে আমরা রিভিউ গুলো দেখছিলাম। তো যাই হোক, আমরা একেবারে সহজ কথায় আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন ADSTERRA, adestra.com। adestra.com দিয়ে সার্চ করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেস এখানে আসার পর আমাদেরকে উপরে দেখতে পাচ্ছি যে লগ ইন এবং সাইন আপ নামে দুইটা ফাংশন আছে। কি লেখা? লগ ইন এবং সাইন আপ নামে একটা ফাংশন, দুইটা ফাংশন আছে। তো আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে তো আমরা এখানে এসে লগ ইন করতাম, তাই না? যেহেতু আমাদের অ্যাকাউন্টেই নাই, কি করতে হবে? সাইন আপ করতে হবে। সাইন আপ মানে অ্যাকাউন্ট তৈরি করা। একেবারে সহজ কথায় আমরা এখানে স্যার দেখতে পাচ্ছি লগ ইন এবং সাইন আপ নামে দুইটা ফাংশন। তো স্যার আমাদের যেহেতু অ্যাকাউন্টটাই নাই, আমাদের সাইন আপ করতে হবে। যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে এসে লগ ইন করতে পারতাম। তো যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্ট নেই, কি করতে হবে? এই যে সাইন আপ নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন উপরে, এই সাইন আপ ফাংশনটাতে ক্লিক করব। সাইন আপ ফাংশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং লেখা আছে যে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার স্টার্ট প্রমোটিং ইওর ব্র্যান্ড অর অফার, এবং এখানে লেখা আছে অ্যাজ এ পাবলিশারের মন্তব্য হচ্ছে মনিটাইজ ইওর ওয়েবসাইট অর আদার ট্রাফিক। তো বলেন তো যে আমরা এখানে আসলে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করবো অ্যাডেস্ট্রাতে, নাকি পাবলিশ হিসেবে কাজ করব? দেখি কতজন সঠিক অ্যান্সার দিতে পারে। কি হিসেবে কাজ করবো অ্যাডেস্ট্রাতে? অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব নাকি পাবলিশ হিসেবে কাজ করব? সকলে একটু মেসেজে বলুন। ভেরি গুড, পাবলিশার হিসেবে কাজ করতে হবে। পাবলিশারের কাজ হচ্ছে কাজ দেওয়া, সরি, পাবলিশের কাজ হচ্ছে কাজ করা, অ্যাডভার্টাইজের কাজ হচ্ছে কাজ দেওয়া। আমরা এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, আমরা এখানে কাজ করার জন্য আসছি। এই জন্য আমাদের নাম হচ্ছে পাবলিশার, বা আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব। অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা পাবলিশ হিসেবে কাজ করতেছি, তারপর রাশিয়ান সাইটেও পাবলিশ হিসেবে কাজ করতেছি, আবার এই অ্যারেস্টাতেও কিন্তু আমরা পাবলিশার হিসেবেই কাজ করব। কারণ এখানে আমরা কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করার জন্য আসছি। যদি আপনি এখানে কাজ দেওয়ার জন্য এসে থাকতেন তাহলে আপনাকে বলা হয়তো অ্যাডভার্টাইজার। আর যদি এখানে কাজ করার জন্য আমরা যেহেতু আসছি, এই জন্য আমাদের নাম হচ্ছে, বা আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব। ঠিক আছে, পাবলিশারের কাজ হচ্ছে কাজ করা। তো এখানে আমরা সাইন আপ ফাংশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসছে। এখান থেকে আমরা অ্যাজ এ পাবলিশার, আমরা এখানে পাবলিশ হিসেবে যেহেতু কাজ করব, পাবলিশার এখানে লেখা আছে যে অ্যাজ এ পাবলিশার মনিটাইজ ইউর ওয়েবসাইট। আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করব এবং আদার ট্রাফিক আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, মানে আমাদের ওয়েবসাইটটা মনিটাইজেশন করব এবং এটার মাধ্যমে অ্যাড রান করব। তো যাই হোক, এখান থেকে যে লেখা আছে স্টার্ট আর্নিং, এই স্টার্ট আর্নিং অপশনে ক্লিক করে দিব। পাবলিশার নিচে যে স্টার্ট আর্নিং লেখাটা আছে এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, মনিটাইজ ওয়েবসাইট ইন অ্যাপ অর সোশ্যাল মিডিয়া ট্রাফিক। ঠিক আছে, কি লেখা? সাইন আপ অ্যাজ এ পাবলিশার এবং মনিটাইজ ওয়েবসাইট ইন অ্যাপ অর আদার সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া ট্রাফিক। তো দেখেন, আমি সকলের সুবিধার্থে আজকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ 73 ব্যাচের, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাডেস্টার অফিসিয়াল লিঙ্কটাও দিয়ে দিব। তাহলে ওই লিঙ্কটাতে ক্লিক করে এই ফর্মটা সরাসরি চলে আসবে। বুঝতে পারছেন কি বললাম? যে আপনি গুগল থেকে সার্চ করে অ্যাডেস্টাতে এরকম ফাংশন আসতে পারেন, অথবা সকলের সুবিধার্থে আমি এই ফর্মের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।
তাহলে লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি ইন্টারফেসটাই চলে আসতে পারবেন। ঠিক আছে, দুইটাই করতে পারবেন আপনারা চাইলে, গুগল থেকেও করতে পারেন আমার মতো করে সার্চ করে, এবং আমি যে লিঙ্কটা দিব সেখানে ক্লিক করেও করতে পারেন ইচ্ছা। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে সাইন আপ এর যে পাবলিশের ফর্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে একটা জিমেইল মানে ইমেল দিতে হবে। ইমেল মানে এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। তো আমরা এখানে স্যার কোন জিমেল অ্যাকাউন্ট দিব, যেইটা ইচ্ছা আপনি সেই জিমেল অ্যাকাউন্টে এখানে দিতে পারেন। যদি বলেন স্যার আমি অ্যাড কম্বো মার্কেট পেজ এবং ব্লগার অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছি সেটা দিয়ে যদি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলতে চাই, হ্যাঁ অবশ্যই পারবেন। যদি আপনি বলেন স্যার আমি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলেই করতে পারবো, যে অবশ্যই আপনার যেইটা পছন্দ আপনি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কন্ডিশন হচ্ছে একটাই, অবশ্যই ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনার ডিভাইসে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার যেইটা ইচ্ছা আপনি সে ডিভাইস দিয়ে কিন্তু হচ্ছে মানে সে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তবে একটাই কন্ডিশন, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা তৈরি করেন না কেন, ওই জিমেল অ্যাকাউন্টটা যেন আপনার ওই ফোনে অ্যাক্টিভ অবস্থায় থাকে, মানে লগ ইন অবস্থায় থাকে। তো এখানে তাহলে আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, পার্সোনাল কাজে এটা ইউজ করব না। তো আমি এখান থেকে টেম্পোরারি মেল দিয়ে খুলবো, এই যে এখানে যে মেলটা আছে এই টেম্পোরারি মেল দিয়ে আমি অ্যাড্রেসটা অ্যাকাউন্টটাও খুলবো। তো এই জন্য আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা বসায় দিলাম। আপনারা অবশ্যই আপনাদের এখানে একটা জিমেল অ্যাকাউন্ট বসায় দিবেন, অবশ্যই @gmail.com। ঠিক আছে, সব ছোট হাতের। কিভাবে জিমেল অ্যাকাউন্ট লিখতে হয় সেটা তো আশা করি জানেন। সুন্দর করে জিমেল অ্যাকাউন্ট এখানে লিখতে হবে। তারপর ফুল নেম, ফুল নেম মানে আপনার নিজের নাম দিতে হবে। তো আমার নাম শাহরিয়ার শান্ত, সেক্ষেত্রে আমি আমার নিজের নামটা এখানে দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে লগ ইন। তো লগ ইন কি দিব, লগ ইনের এখানে অবশ্যই ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আমরা কি দিব, অবশ্যই এখানে আমি মনে করেন আমি লিখলাম আমার নিজের নামে SHANTO শান্ত, কয়েকটা সংখ্যা দিব এলোমেলো করে, শান্ত 83289। ঠিক আছে, এটা আমার ইউজার নেম দেবো। তো দেখেন ইউজার নেমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, কোনো ধরনের কোনো স্পেস ইউজ করা যাবে না, যা লিখবেন সব ছোট হাতে লিখতে হবে। কি বললাম, যে ইউজার নেমের ক্ষেত্রে কোনো ধরনের হচ্ছে ক্যাপিটাল লেটার এবং কোনো স্পেস ইউজ করা যাবে না, যা লিখবেন সব ছোট হাতে দিতে হবে এবং একসঙ্গে দিতে হবে। তো এখানে আমি আমার নিজের নামটা লিখলাম, তারপর 83289 এটা আমি এখানে লিখলাম। তো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের নামটা দিবেন, তারপর কয়েকটা সংখ্যা দিবেন এলোমেলো করে। সকলে কি বুঝতে পারছেন? আর এই ইউজার নেমটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওকে, একটু ওয়েট। ওকে, আচ্ছা। তো ইউজার নেমটা অবশ্যই আমাদেরকে স্মল লেটার দিতে হবে, তারপর 4টা থেকে 5টা সংখ্যা দিতে হবে এবং সেটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর এখান থেকে পাসওয়ার্ড, তো এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার নিয়ম কি, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কিছু ক্যাপিটাল লেটার আমি দিব, কিছু স্মল লেটার দিব, কিছু হচ্ছে সিম্বল, সিম্বল বলতে হ্যাশ, এগুলোকে সিম্বল বলা হয়। তারপর কয়েকটা সংখ্যা দিব এলোমেলো করে। তো আমি আমার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, তবে অবশ্যই আপনারা অবশ্যই আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল, সিম্বল বলতে হ্যাশ, এগুলোকে সিম্বল বলা হয়, এবং কিছু সংখ্যা 3 4 5 6 যা যেটা ইচ্ছে সেটা আপনাকে সংখ্যা দিতে হবে। তো এরকম 4টা ক্যাটাগরি অনুযায়ী আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে জিমেইল অথবা ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তারপর এখান থেকে মেসেঞ্জারের জায়গায় আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা দিব। ঠিক আছে, মেসেঞ্জারের জায়গায় আমরা কি দিব, হোয়াটসঅ্যাপ, এবং এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিতে হবে। একেবারে সহজ কথায় যে এখানে আমরা হোয়াটসঅ্যাপের জায়গায় আমি হচ্ছে আমার হচ্ছে আহ হোয়াটসঅ্যাপ দিলাম, মানে মেসেঞ্জারের জায়গায় আমি হোয়াটসঅ্যাপ দিলাম। যদি আপনি বলেন যে স্যার আমি হচ্ছে এখানে হচ্ছে ফেসবুক দিব, তাহলে আপনি কিন্তু সেটাও দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি এখানে বলেন যে স্যার আমি ফেসবুক দিব, আপনি কিন্তু চাইলে ওই ফেসবুকটাও দিতে পারেন। তখন আবার এই মেসেঞ্জার অ্যাকাউন্টের জায়গায় আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের নাম দিতে হবে। বুঝতে পারছেন? তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা দিচ্ছি আর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আপনি চাইলে হোয়াটসঅ্যাপও দিতে পারেন, আবার ফেসবুকও দিতে পারেন। হোয়াটসঅ্যাপ দিলে এখানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, আর যদি এখানে ফেসবুক দেন ফেসবুক অ্যাকাউন্টের নাম দিতে হবে, তবে অবশ্যই ইংলিশে দিতে হবে। তারপর এখান থেকে পেমেন্ট মেথড,
তো এখান থেকে পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করার পর দেখেন ওয়েব মানি WMZ, তারপর পেপাল, ওয়েব মানি WMT, T30, RC20 এবং ব্যাংক ট্রান্সফার। এখান থেকে যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটা দিতে পারেন। আপনি ওয়েব মানিও দিতে পারেন, অথবা পেপালও দিতে পারেন, অথবা ব্যাংক ট্রান্সফারও দিতে পারেন। বুঝতে পারছেন? যদি কেউ চান যে আমি ব্যাংক ট্রান্সফার দিব সেটাও দিতে পারেন। তো আমি এখান থেকে পেপালটা দিচ্ছি। আপনি অবশ্যই পেপালও দিতে পারেন, ওয়েব মানিও দিতে পারেন, ব্যাংক ট্রান্সফারও দিতে পারেন, যেটা ইচ্ছা। আপাতত যে কোনো একটা দিবেন, পরে আবার এগুলো চেঞ্জ করা যাবে। বুঝতে পারছেন সকলে? পেমেন্ট মেথড আপাতত যে কোনো একটা দিবেন, পরে কিন্তু এগুলো আবার চেঞ্জ করা যাবে। তো আমি এখান থেকে পেপালটা দিচ্ছি, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিবেন। তারপর এখান থেকে আমরা তাহলে কি করলাম, এখানে আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো স্যার সেই জিমেল অ্যাকাউন্টটা দিলাম, এখানে আমাদের নিজেদের নাম দিলাম, তারপর এখানে ইউজার নেম অর্থাৎ আমাদের ডাক নাম, তারপর 4টা থেকে 5টা সংখ্যা আমাদেরকে দিতে হবে। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিছি, তারপর এখানে মেসেঞ্জারের জায়গায় আমরা হোয়াটসঅ্যাপ দিছি, এবং এখানে মেসেঞ্জার অ্যাকাউন্টের জায়গায় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি। তারপর এখান থেকে পেমেন্ট মেথডটা স্যার আমি পেপাল দিছি, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন আপাতত, পরে আবার চেঞ্জ করা যাবে স্যার, এইটাও আপনি বললেন। তারপরে এই যে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এই টিক মার্ক, এই বক্সটাতে আমরা টিক মার্ক করে দিব। এই বক্সটাতে টিক মার্ক করার পরে এই যে সাইন আপ নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, কি বললাম, এই বক্সটাতে টিক মার্ক করার পরে এই সাইন আপ যে ফাংশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমি এটা সেভ করে রাখতেছি পাসওয়ার্ডটা। তো এখানে দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে যে কনফার্ম ইউর ইমেইল, উই হ্যাভ জাস্ট সেন্ট এ ভেরিফিকেশন লিংক টু এই জিমেইলে, প্লিজ চেক ইউর ইনবক্স এন্ড ক্লিক দ্য লিংক টু গেট স্টার্ট। অর্থাৎ এখানে আপনাকে বলছে যে কনফার্ম ইউর ইমেইল, উই হ্যাভ জাস্ট এ ভেরিফিকেশন লিংক, অর্থাৎ আপনাকে অলরেডি অ্যারেস্টা কোম্পানি এই জিমেইল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন মেইল পাঠিয়ে দিয়েছে বা ভেরিফিকেশন লিংক পাঠিয়ে দিয়েছে। ওই লিংকটাতে ক্লিক করে আপনাকে গেট স্টার্ট করতে হবে। তো এটা 4 মিনিট 29 সেকেন্ডের মধ্যে করতে হবে। তাহলে আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাব। তো আপনি কোন জিমেল অ্যাকাউন্টে যাবেন? যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে একটু আগে অ্যারেস্ট অ্যাকাউন্ট তৈরি করলেন, এবং এখানে যে জিমেল অ্যাকাউন্টটা দেখাবে সেই জিমেল অ্যাকাউন্টে ইনবক্সে যেতে হবে। ঠিক আছে? তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে ইনবক্সে যাই, যেহেতু আমি টেম্পোরারি মেইল দিয়ে খুলছি, আমি আমার জিমেলের ইনবক্সে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের জিমেলের ইনবক্সে আসবেন। তো আমি টেম্পোরারি মেইল দিয়ে খুলছি, এই জন্য টেম্পোরারি মেইলের ইনবক্সে যাচ্ছি। আপনারা কিন্তু নিজের পার্সোনাল জিমেইলে ইনবক্সে আসবেন। এই যে দেখেন অ্যারেস্টার টিম থেকে একটা মেইল চলে আসছে, এই মেইলটা আমরা ওপেন করে দিব। অ্যারেস্টার টিম থেকে একটা মেইল চলে আসছে এবং লেখা আসছে যে ওয়েলকাম টু অ্যারেস্টার শাহরিয়ার শান্ত, ইউ আর অলমোস্ট অল সেট, জাস্ট ক্লিক দ্য বাটন বিলো টু কনফার্ম ইটস রিয়েল ইউ। তো আপনাদের এই ধরনের একটা মেইল আসবে, এখানে ওয়েলকাম টু অ্যারেস্টার জায়গায় আমার নাম এখানে লেখা আছে, আপনাদের নিজেদের নাম লেখা থাকবে। তো তারপর এখানে আমরা কি করব, এই যে যে রেড কালার যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেইল, এই রেড কালার বাটনটাতে আপনারা ক্লিক করে দিবেন। কনফার্ম ইমেইল অবশ্যই এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে লেখা আছে দা ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম, আমাদের কিন্তু একটা ভেরিফিকেশন সাকসেসফুলি কনফার্ম অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি লগইন করে ফেলছি। ঠিক আছে? একেবারে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার অ্যারেস্টা থেকে একটা মেইল আসবে, মেইলটা অবশ্যই ওপেন করবেন, ওখানে কনফার্ম ইউর ইমেল যে একটা বাটন আছে ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু কনফার্ম হয়ে যাবে, সাকসেসফুলি দেখাবে সেটা, এবং পরে আপনি লগইন অপশনে ক্লিক করে আপনার জিমেল অথবা ইউজার নেম তারপর পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করলে এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যারেস্টা অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এটা আমাদের অ্যারেস্টা অ্যাড নেটওয়ার্ক। এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে মনিটাইজ করব, ওয়েবসাইটে বেশি পরিমাণে অ্যাড বসাবো না কম পরিমাণে অ্যাড বসাবো, এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। সকলে কি বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক তাহলে কি দিলাম, কিভাবে রাশিয়ান সাইটে আপনি কাজ করবেন এবং অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং কোন কোন কাজগুলো করবেন সেটা বুঝাইলাম, এবং অ্যারেস্টা অ্যাড নেটওয়ার্কটা অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা বুঝাইলাম। এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে আমরা দেখব অ্যারেস্টার কোন ফাংশনটা কি, কোন ফাংশনটা দিয়ে কি করতে হয়, ওয়েবসাইটটা কিভাবে মনিটাইজেশন করব, আমরা ওয়েবসাইটে কোন ধরনের অ্যাড বসাবো, বেশি পরিমাণ অ্যাড বসাবো না কম পরিমাণ অ্যাড বসাবো, অ্যাড গুলো ওয়েবসাইটের উপরে বসাবো নাকি নিচে বসাবো নাকি ডানে বসাবো নাকি বামে বসাবো, ওয়েবসাইটে অ্যাড বসালে অ্যাডের বিনিময়ে রেভিনিউটা কিরকম আসতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আগামী 12 নং ক্লাসে। সকলে কি বুঝতে পারছেন? আজকে যতটুকু শিখাইছি এতটুকু বুঝতে পারছেন? আজকে যতটুকু শিখাইছি এতটুকু টপিকের উপরে অন্য একটা ব্যাচের হয়তো বা ভিডিও রেকর্ড আমার কাছে আছে, ওই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং রাশিয়ান সাইটের অফিসিয়াল লিঙ্কটা এবং হচ্ছে অ্যারেস্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এগুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অথবা আপনি চাইলে গুগল থেকে সার্চ করে আসতে পারেন, যেভাবে দেখাইছি সেভাবে করে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর আগামীকাল 10টা বা 10:30 আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরকে হেল্প করবেন, তবে অবশ্যই
অন্য কোনো ধরনের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু ক্রিয়েট করবেন না। ঠিক আছে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেওয়ার পর একে অপরকে হেল্প করবেন, এবং যদি আমি যে তিনজনকে ভিডিও রেকর্ডের দায়িত্ব দিচ্ছি আপনি একটু কষ্ট করে ভিডিও রেকর্ডটা দিয়ে দিবেন। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 240 জন। তার মধ্যে আজকে কিন্তু জয়েন হয়েছে প্রায় 160 জন স্টুডেন্টের মতন, তার মানে প্রায় 80 জন বা 90 জন স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো এনারাই পরবর্তীতে গিয়ে বলবে স্যার ক্লাস তো ঠিকভাবে হয় না, স্যার আপনি তো স্যার তো ঠিকভাবে ক্লাস নেয় না, কোশ্চেন নেয় না, হাবিজাবি। ঠিক আছে, তো অবশ্যই স্কাইলাইন আইটির গতিতে চলবে। যে স্কাইলাইন আইটির গতিতে তাল মিলিয়ে ক্লাসগুলো করে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারবে, তারাই একমাত্র ভালো কিছু করবে। 240 জন স্টুডেন্টের সাকসেস হওয়ার দরকার নাই। 240 জন স্টুডেন্টের মধ্যে যদি একজনও সাকসেস হয় তাহলেই আমরা সাকসেস। বুঝতে পারছেন কি বললাম? 240 জন স্টুডেন্টের সাকসেস হওয়ার দরকার নাই। 240 জনের মধ্যে একজন স্টুডেন্ট যদি সাকসেস হয় তাহলে আমরা সাকসেস। তবে অবশ্যই আমি চাই যারা রেগুলার ক্লাস করবেন তারা যেন সকলেই সাকসেস হন, তবে অবশ্যই মনোযোগী হতে হবে। মনোযোগ সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। যে কাজেই করেন না কেন, ওই কাজে যদি আপনার মন থেকে ভালোবাসা না থাকে বা আগ্রহ না থাকে, তাহলে সেই কাজটা আপনি কোনোভাবেই করতে পারবেন না। পুরা পৃথিবীর 750 কোটি জনসংখ্যা এসেও যদি আপনাকে বোঝায়, তারপরও আপনি সেটা বুঝবেন না, কারণ আপনি নিজে থেকেই কোনো কিছু করতে চাচ্ছেন না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, অবশ্যই মনোযোগ সহকারে আজকে 11 নং ক্লাসে যেগুলো শিখাইলাম এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর আপনাদের ক্লাসটা এখন থেকে একদিন পর পর আমি নিব, ঠিক আছে? মানে জাস্ট 2 দিন, একদিন পর পর নিব। আজকে আমি ক্লাস নিলাম 7 তারিখ, 8 তারিখ, মানে আগামীকাল ক্লাস বন্ধ থাকবে আর 9 তারিখে ক্লাস শুরু হবে, ঠিক আছে? একদিন পর পর হবে, যেহেতু আমি 74 ব্যাচও নিচ্ছি, ওইটাও একদিন পর পর। রমজান মাসে একটার বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না, এই জন্য আপনাদের ক্লাসটা একদিন পর পর হবে। তো আজকে আমি ক্লাস নিলাম, অবশ্যই একদিন আপনি সময় পাচ্ছেন হোমওয়ার্ক গুলো কমপ্লিট করার জন্য। আজকে তো 7 তারিখ আমি ক্লাস নিলাম, আগামীকাল 8 তারিখ অফ থাকবে, 9 তারিখ আবার ক্লাস হবে, আবার 10 তারিখ অফ থাকবে, 11 তারিখে ক্লাস হবে। বুঝতে পারছেন? তো আশা করি বুঝাতে পারছি। ওকে, তো আজকে যতটুকু শিখেছি এতটুকু আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আজকে যতটুকু শিখেছি এতটুকু বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে রোল নাম্বারটা দিবেন, একজন একজন করে রোল নাম্বার ডাকবো এবং মাইক্রোফোন করে কথা বলবো। এখন বাজে 11টা 57 মিনিট, 11টা 57 মিনিট থেকে যারা রোল নাম্বার গুলো দিবে তাদের রোল নাম্বার গুলো ডাকবো। আর অবশ্যই একটা রোল নাম্বার একবারে দিবেন, প্রত্যেকটা রোল নাম্বারে আমি নিব 1 বাই 1। ওকে, তো আপনার রোল নাম্বার গুলো তাহলে ততক্ষণে দেন, আমি একটু পর মাইক্রোফোন করে কোশ্চেন গুলো নিব। আজকে যতটুকু শিখেছি এতটুকু বিষয়ে কারো কোনো সমস্যা নেই, রোল নাম্বার গুলো দিবেন। ওকে। ওকে, তো যার রোল নাম্বার ডাকবে সেই শুধুমাত্র কথা বলবেন, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবেন না, প্রত্যেকটা রোল নাম্বারেই নিব। ওকে, তো রোল